আসসালামু আলাইকুম ফরাদ ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের কি কি সমস্যা হচ্ছে, ক্লায়েন্ট পেতে কি কি সমস্যা হচ্ছে একটু বলেন দেখি। নতুন কোনো কিছু চাহিদা মানে ক্লায়েন্ট পেতে নতুন কোনো কিছু দরকার আছে বা নতুন কোনো কিছুর প্রয়োজন আছে? যেমন হলো মেসেজ টেমপ্লেট, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসে বললেন। হ্যাঁ, ক্লায়েন্টের কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে আর বাকি সবাই? হ্যাঁ, কি কি লাগবে নূর তুষার ভাই, কি লাগবে বলেন। ফরাদ ভাই, হ্যাঁ, আমি এই যে পেওনের অ্যাকাউন্টটা করছি, আজকে একটু মানে ফাইবারের সাথে অ্যাড করে দিবেন, হ্যাঁ, আর টাকাটা উইথড্র করে দিবেন। পেওনিয়ার আজকে। আচ্ছা, পেওনিয়ার এখন করছেন, আমার ফাইবার সাথে লিঙ্কিং করবেন না? হ্যাঁ। সমস্যা নাই। আপনি আপনি আজকে যদি না করি তাহলে সবাই যেহেতু আছে, সবাই হয়তো বা অনেকে হয়তো বা কোশ্চেন করবে, কোশ্চেনের সুযোগটা দেই। আর আপনি কালকে আগামীকাল যে কোনো এক সময় বলতে হুম। একটার পর, একটা থেকে আহ রাত একটা পর্যন্ত যে কোনো এক সময় আমাকে মেসেজ দিয়ে রাখুন জুমে এসে, আমি এটা আপনাকে করে দেবো। এখন যদি এবার সময় মানে বেলা সময় লাগবে না। বেলা একটা থেকে হ্যাঁ, হ্যাঁ। বেলা একটা আপ- থেকে রাত একটা পর্যন্ত। আপনি 2টার দিকে আমাকে দিয়েন, দুপুর 2টার দিকে নক দিয়ে। আচ্ছা ঠিক আছে। ডিরেক্ট ডিরেক্ট মেসেঞ্জারে ফোন দিয়ে একবারে। আচ্ছা ঠিক আছে। আমি ওই সময় জুমে এসে আপনার ওটা করে দেবো। ফরাদ ভাই, জি। গুগল অ্যাডস নিয়ে একটা প্রশ্ন ছিল অনেকদিন আগের, তো আজকে হ্যাঁ, বলেন সময় কি বেশি আর বলছেন? করতাম আর কি। বলেন। ROAS মানে রেভিনিউ রিটার্ন। হ্যাঁ, ওই যে আপনি হ্যাঁ, বলছিলেন যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, 1,000 খরচ করলে $5,000 মানে হ্যাঁ, হ্যাঁ, রেভিনিউ হ্যাঁ, পাবো, হ্যাঁ, মানে রিটার্ন অফ এটা আমি ইনভেস্টমেন্ট। বুঝতে পারি না এখন এটা কি আসলে। এটা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ROS বিডিং। এটা হলো, আপনি ধরেন যে গুগল অ্যাডসে আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে গুগল অ্যাডসে $1,000 খরচ করলে সে যেন $5,000 প্রফিট চায়। হ্যাঁ, তো $1,000 খরচ করলে $5,000 প্রফিট চাচ্ছে, বুঝতে পারছেন? এই ধরনের যদি কোনো গোল হয়, এইটা আপনি তখন এই ROS বিডিংটা আপনি সেট করে দিতে পারেন। এই ROS বিডিং এর কাজই হলো আপনি যত চান সেটাকে অ্যাচিভ করে দেওয়ার। এখন এটা করতে গেলে আবার রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো লাস্ট 28 দিনের মধ্যে, 28 থেকে 30 দিনের মধ্যে 15 থেকে 50টা সেল এনে দিতে হবে। মানে গুগল অ্যাডস এর মাধ্যমে সেল হতে হবে, তারপর আপনি ওই ROS বিডিং করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এবার বুঝছি। মানে আমি ভাবছিলাম হয়তো গুগল অ্যাডস এটা রেভিনিউ দিবে। না, 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 এটা আপনি চাইলেই করতে পারবেন না। তবে ওইটা বললাম তো, ওই যে 28 দিনের মধ্যে 15 থেকে 50টা সেল আসলে তারপর আপনি ROS বিডিংটা করে দিতে পারবেন। তখন গুগলের মাথা ব্যথা হবে। আপনি ওটা তো ROS বিডিং, আপনি কত পার্সেন্ট প্রফিট চান সেটা আপনি ওটা করে দেবেন, পার্সেন্টেজটা আপনি কিন্তু ওইটা গেলে কিন্তু দেখতে পারবে। সেই পার্সেন্টেজটা করে দিলে গুগল ওইটা ট্রাই করবে আপনাকে অত প্রফিট এনে দেওয়ার। আচ্ছা আচ্ছা, এবার ভালোভাবে বুঝছি আর কি। আর ওই এটা যে আমার আটটা ছিল। পিক্সেলের কিন্তু নতুন ভিডিও দিয়ে দিয়েছি টেলিগ্রামে। ও আচ্ছা, ঠিক আছে। ওটা দেখেন, ফেসবুক পিক্সেলে কিন্তু বেশ কিছু আপডেট আসছে। এবং প্রপারলি ক্লায়েন্টের কাজ বাজ করতে গেলে এই ধরনের সিস্টেমই এখন করতে হবে, আগের সিস্টেম বা। ও, আর আপনি তো শপিফাইয়ের পিক্সেল সেট আপ করার পরে ফায়ার্ড হওয়া তো আমাদেরকে এখনো দেন নাই। এই দিয়ে দিচ্ছি ভিডিও। আপনাদের হলো, আপনি 6 ব্যাচ থেকে বলছেন না ভাই? জি জি। আমি দিয়ে দিচ্ছি। বলেন, বলেন, ক্লায়েন্ট পেতে কি করা লাগে বলেন, আর কি কি করতে হবে বলেন। জি আসসালামু ভাইয়া, আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে শপিফাই ওয়েবসাইট থেকে যে ওই যে ফায়ার্ড হওয়া, এগুলো তো আমাদেরকেও দেননি। শপিফাই ওয়েবসাইট আমরা শুধু ওয়ার্ডপ্রেসই দেখছিলাম, তাই না? জি জি ভাইয়া, আমরা তো ওইখান থেকে কোনো ফায়ার্ড হওয়া এগুলা দেখিনি। আচ্ছা, আচ্ছা। আর ভাইয়া হচ্ছে কি ওই যে এ, আমরা তো হচ্ছে জিটিএম থেকে ট্র্যাকিংটা দেখেছি, কিন্তু অনেকের গিগে দেখি যে ভাইয়া হচ্ছে কি ওই যে GA4 ট্র্যাকিং, এই জিনিসটা যদি একটু বলতেন। GA4 আমাদের লাগবে না। আপনি যে ট্র্যাকিংটা আমরা দেখবো ওটা হচ্ছে GA4 হচ্ছে আলাদা স্কিম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো ইনক্লুড করার কথা আছে আমাদের ইন ফিউচারের সামনে খুব শীঘ্রই। জি জি তখন ভাইয়া। আপনাদের ওই ওই ক্লাসগুলো নেওয়া যাবে আর কি, নতুন করে অ্যাড করে দিয়ে ক্লাসগুলো নেওয়া যাবে। জি আচ্ছা ভাইয়া। ভরত ভাই, থ্যাংক ইউ। ভরত ভাই, হ্যাঁ। ভাই ওই যে আমরা কি লিঙ্কডইন প্রিমিয়াম ফ্রি 1 মাসের জন্য ইউজ করতে পারবো? লিঙ্কডইন প্রিমিয়াম। লিঙ্কডইন প্রিমিয়াম 1 মাসের জন্য? হ্যাঁ, ওখানে তো অনেকে তো মানে আমাদের লিঙ্কডইন তো আছে, ওখান থেকে 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল
প্রিমিয়াম অপশন থাকে। আমারটা আছে, ওটা কি আমরা ব্যবহার করতে পারবো? করতে পারেন, করতে পারেন। এক তো মাসের ভাই ফ্রি আমার ট্রায়াল আপনি নিতে পারেন। আমি লিঙ্কডইনে ভাইয়ারকে মেসেজ করলে ভাই মনে করেন যে এর আগে একটা সমস্যা হচ্ছে, বললাম না আপনাকে যে এসএমএস অপশন অফ হয়ে যায়। আমি তো একটা ভাইয়ের সাথে কথা বললাম, আমার তো এইভাবে অফ হয়ে যাচ্ছে। আমাদের সাথে কোনো এখানে হাই হ্যালো, জাস্ট হাই হ্যালো কথা হয়, তারপরে এটা মনে করেন যে অফ করে দেয়। বুঝি না কি জন্য এটা হয়। হ্যালো। অফ করে দেয় বলতে, অফ করে দেয় বলতে কি, কি সমস্যা এই অফ করে দেয় বলতে? লিঙ্কডইন মেম্বার আনএবল টু রিসিভ মেসেজেস, এটা লিখে আর এসএমএস অপশন থাকে না। মানে 2 সেটটা মেসেজ করার পর হ্যাঁ হ্যাঁ ভাই, আমি স্ক্রিনশট দিব। দেন হয়তো ব্লক করে দিলে কি এরকম হচ্ছে নাকি? দেন দেখি। তা আমি একটু জয়েন দিই ভাই, আমি ফোন থেকে কানেক্ট আসছি তো। আসসালামু আলাইকুম ফরাদ স্যার। এমরাদুল ভাই বলেন। স্যার ওই শপিফাই যে আপনার যে ফায়ার্ড হয় যে পেজ হুম ইয়া হুম করলে হুম। স্যার, সেটা কিন্তু TM4ও দেওয়া হয়নি স্যার। J4। TM4 মানে ডিএম আচ্ছা ব্যাচ আচ্ছা আচ্ছা। 4 এ আচ্ছা সেটা আচ্ছা। একটু দিয়ে দিন। সেটা একটু দিয়ে দিলে ভালো হয় আর কি। আপনি DM4 এ দিছি, দেখেন ভিডিও দেখেন। আচ্ছা, ঠিক কোন আছে। নতুন আপডেট ভিডিও দেওয়া আছে। আজকেই দিচ্ছেন স্যার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। স্যার আমার ভাইয়া একটা গিগ ইনএক্টিভ দেখায় স্যার ইউটিউব এসিওর। বুঝলাম না। আহ ইউটিউব এসিওর গিগ পেন্ডিং দেখাচ্ছে, না স্যার, ইনএক্টিভ দেখাচ্ছে। ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। গিগটা অ্যাক্টিভ না। অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ করে দিছেন আপনি? অ্যাক্টিভ তো করে দেওয়া আছে স্যার, কিন্তু হচ্ছে না স্যার। একটু দেখবেন, আমি একটু শেয়ার করবো। দেন সে দেন। 1 মিনিট দিচ্ছি স্যার। স্বাধীন মিয়া ভাই বলেন। সালামালাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ, আমি একটা বায়ার পাইছি 2 দিন 3 দিন হয় আজকে। হুম। তার 8টা ভিডিও অলরেডি আমি কাজ করছি। মানে 5টা ভিডিও 100-100 করছি, আর 4টে ভিডিও 70-80+ এসিও। আচ্ছা উনি হচ্ছে নাইজেরিয়ান বায়ার। আচ্ছা। স্যার এখন আজকে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই মানে বাজেটিং নিয়ে যদি আজকে কথা বলতেন স্যার। অনেক বাইরে যদি আমরা বাজেটিং নিয়ে কথা বলি, তারা অনেক বেশি মনে করে। ইউটিউব এসিওর বাজেট মিনিমাম পার ভিডিও, নাইজেরিয়া দেখি সে আপনার একটু ভয় পাইছে আর কি, বাজেট বেশি মনে করতেছে। হ্যাঁ, হ্যাঁ ইউটিউব এসিওর পার ভিডিও যদি চ্যানেলের মধ্যে 300-400 ভিডিও হয়, সেক্ষেত্রে আমরা পার ভিডিও, যদি ক্লায়েন্টের মনে করেন 300-400 ভিডিও আছে চ্যানেলের মধ্যে, সবগুলো ভিডিও সে এসিও করতে চায়, সেক্ষেত্রে তার জন্য বাজেট আপনি প্রতি ভিডিও এসিও $2 রাখলে অনেক হয়। মনে করেন যে 400 ভিডিও থাকলে $2 প্রায় $800 হয়। আর যদি ক্লায়েন্ট বলে যে না আমি 10টা 20টা ভিডিও এসি করে নেবো, সেক্ষেত্রে $5 ভিডিও, মানে সেক্ষেত্রে $5 আপনাকে ধরতে হবে আর কি। হ্যাঁ, হিসাব করতে হবে। স্যার স্ক্রিনটা শেয়ার দিলেন। আর ইউনাইটেড স্টেটের হলে? ইউনাইটেড স্টেটের হলে $5 নিচে তো বলার কোনো যুক্তিকতাই আসে না। এই যে বললাম তো, যে ভিডিও যদি কম হয়, যে 10টা ভিডিও এসিও, সেক্ষেত্রে তাকে তাকে আমরা $10 বলতে পারি। যদি ভিডিও সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে আমরা একটু কম করে বলবো আর কি। তাহলে স্যার ইউনাইটেড স্টেট, ইউকে আর আছে কানাডা, এই 3টে দেশ মানে সমান সমান হবে? হ্যাঁ, এই তিনটে সমান সমান হবে, $10কে আর ধরবো। স্যার তারপর যদি বেশি বেশি যদি বলে যে বেশি হয়ে যাচ্ছে, আমার অত অ্যাফোর্ড নেই, তাহলে আপনি $8, $7, $5 এইভাবে। $5 নিচে আসেন না। ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউকে $5 নিচে কখনোই আসবেন না। স্যার ওই যে সুইডেন, তাদের সাথে এর কিরকম কিন্তু বাজেট? কস্ট হয়ে আছে ভাই। হ্যাঁ, সুইডেন বলেন। সুইডেন এমন একটা বাইরে আমার সাথে কালকে কমিউনিকেশন করছে, মানে আগে পেমেন্ট করতে চাচ্ছে। এখন কথা আছে স্যার, আমার ওই ফাইবার অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করছি না, তো এই জন্য উনি আমাকে মানে মার্কেট প্লেসের বাইরে আমাকে অর্ডারটা দিতে চাচ্ছে না। আমার এখন গিগটা রেডি, মানে কিছু একটু সমস্যা আছে, এই জন্য এখন পাবলিশ করি নাই। এখন ওই বারটাকে আমি একটা মেসেজ দিছি যে আপনি আপনার যে কোনো চ্যানেলের ভিডিও থেকে একটা মানে ভিডিও লিংক পাঠান, আমি আপনাকে ওটা এসিও করে দিচ্ছি। যদি আপনার ভালো লাগে হুম। তাহলে আমাকে আয় করতে পারেন। ওকে স্যার, আমি ঠিক তো আছে এখন, এবার। উনি আবার ইয়ে করছে যে আপনি কি ভিডিও ধন্যবাদ স্যার, ধন্যবাদ। চান, এখনই মেসেজ করছে। এখন আমি ওখানে ফিডব্যাক দিলাম যে আপনার মন মতো যেটা ইচ্ছে হয় সেটা পাঠান, আমি আপনাকে এসে করে দিচ্ছি। হ্যাঁ, তো করে দেন। আর আর ক্লায়েন্ট যদি, এই ধরনের ক্লায়েন্ট যদি বলে যে তুমি তুমি আমাকে কয়েকটা ভিডিও ইস্যু করে দাও, আমি একটু রেজাল্ট দেখতে চাই, তারপরে তোমাকে কাজ দেবো, পেমেন্ট দেবো, সেক্ষেত্রে 1-2টো ভিডিও নিবেন না। সেক্ষেত্রে 4-5টা, আহ, মানে মিনিমাম 5টা ভিডিও নেবেন, যে আমি তোমার 5টা ভিডিও ইস্যু করে দিই, তারপর তুমি
তুমি আগে দেখো রেজাল্টটা, কারণ একটা ভিডিওতে দুইটা ভিডিওতে আপনি ক্লায়েন্টের ভিডিও রেজাল্টের খুব বেশি একটা ইফেক্ট ফেলতে পারবেন না। বুঝতে পারছেন? যে তাহলে 4-5টা নিতে হবে। হ্যাঁ স্যার, পাঁচটার বেশি নিতে হবে, তাহলে ভালো তো হয়। স্যার একটার কথা বলছি, উনি তো দিতে চাচ্ছে এখন। আরে একটা একটা অনেক অনেক ক্লায়েন্ট আছে, আবার একটা ভিডিওতে যদি আপনি ভালো এসইও স্কোর করতে পারেন, তখন সে আবার অনেক খুশি হয়ে যায়, তখনই সে আবার সে কাজ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। হ্যাঁ, অনেক মানে উনি চ্যানেল অ্যাক্সেস দিবে না? চ্যানেল অ্যাক্সেস না দিলে আপনি কাজ করবেন করবেন। ওই স্যার মার্কেট প্লেস ছাড়া উনি অ্যাক্সেস দিবে না। উনি আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি Fiverr কাজ করো? আমি বললাম যে ও আগে আচ্ছা করছিলাম, আচ্ছা। এখন আমার আইডিটা ডিসেবল হয়ে গেছে, আবার নতুন করে ক্রিয়েট করবো এই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ও ক্লায়েন্ট মনে করেন যে ডাউট ফিল হচ্ছে ওর, এই জন্য সে ভাবতেছে যে ফাইবারে ইয়ে করবে আর কি, কমিউনিকেশন বা অর্ডার এইরকম আর কি বিষয়টা। ভারত ভাই, আমি কি স্ক্রিনশট দিব? দেন দেন। স্ক্রিনশট হয়েছে? হুম। এই দেখেন ভাই, এইটাই। ভাই লিঙ্কডইন মেম্বারের সাথে কথা বলে লাভ আছে? দেখেন এখানে এটা কিন্তু একটা প্রোফাইল ছিল ভাই। এই দেখেন, এটা আসার পর লিঙ্কডইন মেম্বার হয়ে গেছে। সে কি আপনাকে ব্লক করে দেওয়ার পর এটা চলে আসলো নাকি লিঙ্কডইন মেম্বার তো? হ্যাঁ, কারণ ইনি হলেন যে ইউএস এর একজন পাইলট, বুঝছেন ভাই, এনার সাথে জাস্ট কথা হয়েছে, হাই হ্যালো কথা হয়েছে, দেখেন, তারপর নেই। সে ইনি হয়তো একজন সে হয়তো আপনাকে ব্লক করছে বা এই টাইপের কিছু করছে, বা মানে এই টাইপের কিছু করছে আর কি, না হলে তো এই ধরনের ঘটনা তো কোনদিন শুনলাম না। ভাই রিপোর্ট করছে মনে হয়। হতে পারে এরকম কিছু একটা করছে আর কি। হ্যাঁ। এর আগেও মনে করেন একটা বাইরের সাথে এরকম হয়ে গেছিল আমার। মানে শেষে এসে ইউ ইউ হ্যাভ নট কানেক্টেড উইথ লিঙ্কডইন মেম্বার। আচ্ছা, ওই হয়তো বা কোনো কিছু করছে, আপনি আপনার তো ইয়ার দিস ইনস্টলিং এর মেসেজ মে কন্টেন আনওয়ান্টেড অর হার্মফুল কন্টেন্ট, ভিউ মেসেজ এনিওয়ে। আচ্ছা আচ্ছা, এই সবগুলো দেখো, সম্ভবত এরকম কিছু হয়েছে আর কি এখানে, যার কারণে ডিসকানেক্ট করে দিচ্ছে, ডিসকানেক্ট করলে মনে হয়। ওইরকম কিছু একটা হয়েছে। প্রচুর পরিমাণে প্রচুর মানে প্রচুর পরিমাণে লিঙ্ক তোমার লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যে পোর্টফোলিও গুলো পোস্ট করেন নিয়মিত, আর হচ্ছে নতুন নতুন পাবলিকদেরকে খুঁজে খুঁজে ইয়ে করেন, তোমার হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠান। ভাই 500-র গ্রো উপরে করেন, কানেক্ট প্রোফাইল করলে কি প্রোফাইল গ্রো কোনো করেন। সুবিধা আছে? প্রোফাইল গ্রো করতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবগুলো প্রোফাইল এভাবে গ্রো করতে হবে। ভাই আমার লিঙ্কডইন প্রোফাইলটা একটু দেখবেন দেন ভাই। সাথে। দাঁড়ান। এই দেখেন। যাদের কোনো কিছু কোশ্চেন আছে কোশ্চেন করে নেন। ভাই আমি আমার একটু ইউটিউব ভিডিও অ্যাডস নিয়ে একটু দেখাইতাম ভাইয়া। আপনি ইউটিউবে আপনি ক্লাসে যেরকম দেখাইছিলেন না, আমি প্র্যাকটিস করতে গেতেছে ওইরকম আমার ওই যে অপশন গুলো আসতেছে না। কিসের? ইউটিউব ভিডিও অ্যাডস ক্রিয়েটের সময়। ও আচ্ছা, এটাতে ক্লিক করে এখানে আসো। স্যার আমাদের কি ইউটিউবের পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট দেওয়া হয়েছে স্যার DM4 এ স্যার? হুম হুম, যাও। লিঙ্কডইনটা দেখি স্যার, লিঙ্কডইন মেসেজ ইয়েটা শাহিন শাহ ভাই, দেখতেছি এখানে না। আপনার প্রথমটা ক্যাপিটাল হবে, তারপরে এই যে শাহিন শাহ, শাহ ক্যাপিটাল হবে, এখানে আপনি স্মল দিয়ে রাখছেন কেন? ঠিক আছে ভাই, একটু ঠিক করে নিবেন। আর এখানে আপনার এইভাবে তো লেখার দরকার নেই, এখানে আপনি আপনার স্কিল গুলো জাস্ট অ্যাড করবেন, আপনি যে স্পেসিফিক যে স্কিল নিয়ে কাজ করেন সেই স্কিল গুলো এখানে অ্যাড করবেন, আর আপনার নিচের দিকে এসে আপনার যে এই যে এগুলো তো বলাই আছে, এখানে অ্যাক্টিভিটি, এখানে অ্যাবাউট সেকশনে আপনি আপনার বিস্তারিত থাকবে, এখানে ডিজিটালের ডি ক্যাপিটাল হবে, এমটা ক্যাপিটাল হবে, এগুলো না অনেক ভুল ভাই আপনার। এটা তো একটা পাবলিক যদি আসে সে তো এমনি বুঝবে যে আপনি প্রফেশনালি হয়নি, এটা একটা প্রফেশনাল। আপনি মানে ফাইবারের ডেসক্রিপশনটা এখানে নিয়ে এসে কপি করে পেস্ট করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই। আপনার স্কিল মুরাদ ভাই, স্কিলের গুগল অ্যাডস জিটা ক্যাপিটাল হবে, এগুলো তো বেসিক বিষয়গুলো, যদি আপনি এরকম ক্যাম্পেইন ক্যাম্পেইন বানান ভুল, এগুলো হয়নি ভাই, এগুলো ভালোভাবে অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে ভাই। এই সবকিছু ঠিক করেন, ঠিক করেন, আল্লাহ আল্লাহ, এগুলো এভাবে তো পরে রাখা যাবে না। আর আপনার, মুরাদ ভাই, হ্যাঁ
ভাই ওই যখন আমাদের ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও গুলো দিছেন, তো তখন একটা ভিডিও আমাদের দেওয়া হয় না, সেটা হচ্ছে এই যে এটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট, ফার্স্ট পার্টটা পাই নাই আমরা, ওটা এখন দিয়ে দেন তো একটু। লিঙ্কডইন মার্কেটিং এর দুই একটা ভিডিও দিতেন আমাদের। আপনি এখানে কি পোস্ট টোস্ট করেন ভাই? হ্যাঁ, পোস্ট করি তো নিয়মিত। তাই এগুলো ঠিক করেন, এগুলো ঠিক করেন, না হলে কিন্তু আপনার এত ছোট কেন স্ক্রিন? ছোট হয়েছে ভাই। এত ছোট কেন? সেটা ঠিক করেন, প্রচুর ঠিক করতে হবে, ছবি প্রফেশনাল হয়নি। লিঙ্কডইনের ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে লিঙ্কডইনের প্রোফাইল ক্রিয়েট এন্ড সেট আপের ভিডিও আছে তো? আমাদের ওটা মিস্টেক গেছে ভাই, একটা নাই একটা পার্ট, ওটা ফার্স্ট পার্টটা কি বলে? 6 ব্যাচে। ভাইয়া স্ক্রিন শেয়ার দিছিলাম ভাইয়া, হুম, যে ক্রিয়েট করতে গেলে জান। যে আপনাদের নিচে অপশন গুলো আসছে ওই অপশন গুলো আসতেছে না। কি অপশন আছে? আপনার যে ভিডিও আপনি স্কিপ ভিডিও করার দেন কেন অপশন। ভাই? ভিডিও দিলে আসবে, আপনি সার্চে ক্লিক করেন তাহলে আসবে। ওই সার্চে যান, না সার্চে ক্লিক করেন। না, ইউটিউব ভিডিও অ্যাডস দেওয়ার জন্য ভাইয়া। ইউটিউব কি ইউটিউব? ইউটিউব ভিডিও অ্যাডস আছে না, ভিডিও অ্যাডস। এই ইউটিউবের জন্য অ্যাডস দিবেন আপনি অ্যাওয়ারনেস থেকে, ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এসব বৃদ্ধি করে দিবেন হলে অ্যাওয়ারনেস থেকে ভিডিও সিলেক্ট করবেন। ও, বুঝতে পারছি ভাইয়া। এই যে এখন আসবে। হ্যাঁ। তাহলে এই ক্লাস ভিডিও তো আপনি ভালোভাবে দেখেন, এ না দেখলে তো এরকম সমস্যা হবে। অনিক ভাই সেদিন কি কাজ পেলেন অনিক ভাই? তো এটা ইউটিউব এসইও রে। আচ্ছা আচ্ছা, কত ডলার ছিল? আহ, একটা ছিল 100 আর একটা ছিল 50, দুইটা। দুইটাই পেমেন্ট করে দিয়েছে ক্লায়েন্ট? হ্যাঁ, দুইটা করে দিছি। আচ্ছা, ভিডিও এসইও রেজাল্ট কেমন, মানে কাজ এই কেমন ভিউ আসতেছে বা সাবস্ক্রাইব? ভিউ রেজাল্ট কম আসছে অনেক, মানে পুরাতন ভিডিও তো অনেক বেশি। আর মানে কয়টা চ্যানেল, দুটো না একটা? দুইটাই। আর একটা চ্যানেলের কি খবর? আর একটা চ্যানেলেও প্রতিনিয়ত মানে ইনক্রিজ হচ্ছে, কিন্তু ওরকম বেশি না। আর আচ্ছা আচ্ছা, হবে। আর আর ইয়া ভাইয়ের কি সেদিনকে যে পেমেন্ট নিলেন, আরেকজন ওনার নাম হলো কি, আহ, নামটা মনে নাই, DM4 এর ছিল, আরিকুল 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 ইসলাম আকন্দ ভাই। আর ভাইয়া হচ্ছে আমি আর একটা কাজও পাইছি, ওটা হচ্ছে $75 5টা ভিডিও সেভ করতে হবে, কিন্তু এখনো অ্যাক্সেস দিইনি। তো উনি অনেক ব্যস্ত মানুষ তো, আর ওনার পুরো চ্যানেলের দায়িত্ব হয়তো আমাকে দিবে। উনি হচ্ছে ভালো ক্যামেরা, তারপর মাইক্রোফোন এগুলো আর কি ইমপ্রুভ আচ্ছা করবে। আচ্ছা, পেমেন্ট টেমেন্ট করে দিছে নাকি আবার? না, এখনো পেমেন্ট করি নাই, সে অনেক ব্যস্ত। সে জাস্ট এই মানে ডিলটা কমপ্লিট করার পরে আর তেমন রেসপন্স নাই, মানে মেসেজ গুলো আর সিন করতেছে না বা এরকম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা একটু ডিসকাস নাহলে করেন, আমি 12টার সময় আবার জয়েন্ট হই, আমি আবার এক মেডিকেল যাব হঠাৎ করে। আপনাদের সাথে কানেক্ট হওয়ার পর পরে 5 মিনিট পর ফোন দিছে এক এক আপু, খালাতো বোন, ওর মেঘ নিয়ে হচ্ছে মেডিকেলে আসছে। এখন ডাক্তার ডাক্তার দেখে এখন আর যাইতে পারতেছে না, আরো নাকি কাজ আছে, সেটা আগামীকাল করবে। আচ্ছা ঠিক তো আছে, তাহলে যান স্যার। আর আগামী বুধবার ওনাকে কি আমি আবার নিয়ে আসবেন? ওনাকে আমি তোমার জানতে যাচ্ছি তো এখন। তো আপনারা থাকেন, আপনারা ডিসকাস করেন, আমি 12টার মধ্যে চলে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা। স্যার আগামী বুধবার আবার দেখা হবে স্যার। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ, অবশ্যই। ঠিক আছে স্যার। আর আপনারা যেগুলো বললেন ওই যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এর টেমপ্লেট, আর হলো ইউটিউবের আমাদের কনভারসেশনে কিছু পেন্ডিং আছে, ওগুলো আমি আজকেই কালকের মধ্যে ইনশাল্লাহ, মিস হবে না, কালকের মধ্যে দিয়ে দেবো। ও স্যার, ইউটিউব মেসেজ টেমপ্লেট নতুন করে দিচ্ছেন স্যার আবার? হ্যাঁ, ইউটিউবের মেসেজ টেমপ্লেট দিয়ে দিছি, ওই যে আমাদের কোল্ড ইমেলের মধ্যে দেখবেন। তারপর হচ্ছে কানেকশন নোটও দেওয়া আছে। কানেকশন নোটটা পাইছি, কিন্তু স্যার ওই ইউটিউবের ইয়েটাই পাচ্ছি না। ওইটা আছে, ওই কোল্ড ইমেলের টেমপ্লেটে আছে। আচ্ছা, টেমপ্লেট থেকে মনে চেঞ্জ করা হয়েছে।
শিশির ভাই কেমন আছেন? আছি রে ভাই, আলহামদুলিল্লাহ। ভালোই আছেন তাই না? হুম। তো সাফি ভাই কই আছে? শিরিন আছে। আপু, কত ডলার ইনকাম করলেন এখন পর্যন্ত মার্কেট প্লেস থেকে? কই শিরিন আপু, কই ওনাদের হোস্ট বানায় গেল কোথায়? আলহামদুলিল্লাহ, মার্কেট প্লেসের বাইরে যা করছি, মার্কেট প্লেসে মনে হয় এখন 430, আর মার্কেট প্লেসের বাইরে? মার্কেট প্লেসের বাইরে 800। সব ইউটিউবে ছিল না? হ্যাঁ। বুঝতে পারছি ক্লায়েন্ট ভাইয়া। কি সব কি আপনার হাতেই ধরা দিল নাকি আপু? আলহামদুলিল্লাহ, আরেকজন কানাডিয়ান বায়ার, উনি উনি আবার কাজ দিচ্ছে আমারে গত সপ্তাহে। উনি দুবাই গেছে, পরে দুবাই থেকে বললো যে আমি এখন অস্ট্রেলিয়াতে আছি, এপ্রিলের 1 তারিখ আসবো। মানে টাকা দিয়ে দিছে, কিন্তু এখনো যে অ্যাক্সেস দেয়নি, অ্যাক্সেস দিতে পারে নাই। যখন উনি যাইতেছে, রওনা হইতেছে আমার সাথে, যখন ওনার চ্যাট হয়, তখন উনি হলো এয়ারপোর্টে আছে। তখন বললো যে আমি কিছুক্ষণের মধ্যে প্লেন উঠবো, আমি এখন আর অ্যাক্সেস দিতে পারতাছি না, আমি ওই দেশে গিয়ে, আমি দুবাই যাচ্ছি, ওইখান দিয়ে দিব। দুবাই যেয়ে কানেক্ট করতে পারে নাই। এরপরে 3 দিন পর আমি আবার মেসেজ দিলাম, তো তখন উনি বললো যে আমি তো অস্ট্রেলিয়া যাইতেছি, আমি এপ্রিলের 1 তারিখ আসবো, আচ্ছা এর ঠিক মাঝে আছে, পারলে তোমার আমি। গরিব লোককে কিছু সিডিয়া মিডিয়া দিয়েন, নইলে বরকত হইব। দোয়া করতেছি না, সবার জন্য দোয়া করি। টাকা দিয়ে কি হবে, দোয়া হইলো বড়। আচ্ছা, তাহলে আপনি মূলত আপনি এই টাকাগুলি আমার করে দিয়ে দেন, আমরা দোয়া করি আপনার লিগা। আচ্ছা আপু, এই ইউটিউব হ্যাঁ, চ্যানেলগুলো যেগুলো এসইও করতেছেন, এগুলো আসলে হ্যাঁ। কোন রিলেটেড ভিডিওগুলো ছাড়তেছে এরা, বা কি টাইপের চ্যানেল এগুলা? রাশিতে শুট করে এই। কেন ওইগুলো এক একজন এক এক টাইপের স্যারে, মানে সবাই তো মানে একরকম কোন রিলেটেড ভিডিওগুলো আপনি এসইও করতেছেন, মানে চ্যানেলগুলো এসইও করতেছেন আর কি? আমি তো একটা হলো মোটিভেশন, পুরোনো যেই আচ্ছা। বয়ান, উনি এখনো কাজ রানিং আছে, উনি হলো মোটিভেশন। আরেকজন যদি বলে গাড়ির, গাড়ির কোম্পানি, মানে ওনার কোম্পানি আছে গাড়ির, অনেক বড় কোম্পানি, ওই কোম্পানি থেকে আর কি ওই ইউটিউবে ভিডিও দেয়, গাড়ির ভিডিও, কিন্তু তার সাবস্ক্রাইবার আছে অনেক, ভিডিও অনেক আছে, কিন্তু ভিউজ নাই। এটা হচ্ছে যে আজকে সন্ধ্যা পর্যন্ত কথা হলো, আজকে বললো যে আমি, মানে আমারে বললো যে আপনার তোমার বিস্তারিত সব জানো ইমেইলে, তখন আমি ইমেইলে দিচ্ছি, তখন বলে যে ঠিক আছে, আমি পর্যালোচনা করে আমার টিমের লোকের সাথে পর্যালোচনা করে তোমার জানাবো। আর একটা হলো যে কানাডা, কানাডা চলে গেছে, উনিও গাড়ির ভিডিও, মানে গাড়ির ভিডিও ই করবে, আপলোড দেয়। কাজে চাপ তখন বেশি পড়লে কাউরে দিয়ে দিয়েন। যদি কাজ বেশি পড়ে, তাহলে তো আমার টিমের লোকের দিয়ে করাতে হবে না, আমার তো আর অন্য কেউ নাই। যদি কাজ আমার অনেক বাহ, হয়, তখন তো আমি টিমে ঘোষণা দিব আমার কেউ এই কাজগুলো করে দেন, তাই না? ঠিক এটাই তো আছে। নিয়ম, আর এই নিয়ম তো ফাইবারও কি, এরকম। ফাইবারও কি আপনার ইউটিউব এসিওর কাছে পাইছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ফাইবার খালি সাসপেন্ডেড না হয়ে যায়? কেন হবে, আল্লাহ রহমতে। হয়ে যায়, হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। ওই ফার্স্ট বা সেকেন্ড সেলার পর্যন্ত গেলে ঠাস করে আর এই লাইন ইয়া ওটা নষ্ট হলে করে আবার ফেলে। অ্যাকাউন্ট করে, এটা সবারই হয় কম বেশি, কিন্তু আবার ও অ্যাকাউন্ট আপনি করবো যে কিন্তু। অ্যাকাউন্ট যে করছেন, আচ্ছা, আপনি যে আপনার অ্যাকাউন্ট করছেন আপনার আইডি দিয়ে করা লাগে, নাকি আপনার চেহারা বা অন্য কারো আইডি দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করা যায়? বুঝতে ফার্স্ট টাইম পারছেন? তো আমার আমার চেহারা দিয়ে, আমার ছবি দিয়ে তো করছি ফার্স্ট টাইম। যারা আইডি, সেকেন্ড টাইম আইডি, করে, তখন তারা ন্যাশনাল একটা আইডি, দিয়ে করে। ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডিও আমারটাই, ন্যাশনাল আইডি ছবি লাগেই না? আমারটাই। ন্যাশনাল আইডি কি লাগেই? হ্যাঁ, ন্যাশনাল আইডি লাগে যখন ওই যে অর্ডার পায় কাজে, তখন ওই ফাইবার যে ভেরিফাই যায়। দুইটা এখন তিনটা অর্ডার ভেরিফাই, কমপ্লিট করার পরে ভেরিফাই চাই? হ্যাঁ তখন ভেরিফাই যায়, তখন ন্যাশনাল আইডি আর যে লাইভ ভিডিও দিতে হয়। আচ্ছা, ও সবগুলো ক্লায়েন্ট কি ইউটিউব সার্চ রেজাল্ট থেকে আনছেন নাকি? না, আমি লিঙ্কডইন থেকেও পাইছি, আবার ইমেল থেকেও। তবে ওদের বোঝা গেল যে ওরা ইমেলটা খুব পছন্দ করে। ইমেলের মাধ্যমে যে বায়ার গুলা, মানে যে মেসেজ দেওয়া হয়, ইমেলটা খুব, মানে খুব মানে ওরা নাকি ইমেলের খুব শ্রদ্ধা করে। মানে গুলজার ভাই বলতে এটা, যে ইমেলের ওরা মায়ের মতো শ্রদ্ধা করে। এই জন্য আমার সাথে যে দুজন বাইরে লিঙ্কডিনে কথা হচ্ছে, ওনারা কিন্তু লিঙ্কডিনে চ্যাট করেন, ওনারা বলছে কি আপনি ইমেলে আমার জানান, ইমেলে কথা হইতাছে, উনি নিজেই বলতেছে ইমেলে দেন। তার মানে ওরা ইমেলটা খুব পছন্দ করে। এই জন্য আপনারা ইমেল দিবেন বেশি, ইমেলের মাধ্যমে যে ইউটিউব সার্চ থেকে ইমেল দিয়ে দিয়া বাইরে খুঁজবেন, ওরা ইমেল খুব পছন্দ করে। আচ্ছা, লিড গুলো তার মানে ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে আচ্ছা, আমি আসতেছে, আরেকটা তাই কথা তো? জিজ্ঞেস, শিরিন আপু। হ্যাঁ। মনে করেন ভেরিফাই করলেন আপনার আইডি দিয়ে ফাইবারে, বাট আপনি ইয়া করলেন, অ্যাকাউন্ট দিলেন আরেকজনের, সেটা তাহলে তো আর হবে না, হবে ব্যাংক অ্যাকাউন্ট? না, 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 অ্যাকাউন্টে আমার, অ্যাকাউন্টে আমার রিয়েল তথ্য দিতে হবে। যখন ভেরিফাই যাবে, তখন আমি যেন ওইটাই দিই,
আমার আইডি কার্ড দিতে ও হবে। যখন আমি অ্যাকাউন্ট করছি তখন আমার এই আইডি কার্ড দিয়ে আমি করছি এবং ছবিও আমার দিছি, কারণ পরবর্তীতে যেন কোনো খুঁত না থাকে। আমি তখন ফ্রি ভিডিও, যে জামাল স্যার আছে না, জামাল স্যারের ফ্রি ভিডিও দেখে আমি আইডি করছিলাম। তখন উনি বলছে যে আপনারা রিয়েল দিয়েই করবেন, পরবর্তীতে যেন কোনো ঝামেলা না হয়। কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন? আমি সুবিধা। আমার তো মানে ব্যাংক, আমার মানে আগে থেকে আমার ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট, ন্যাশনাল ব্যাংকে, তারপর মার্কেন্টাইল, জনতায়, অনেক জায়গায় একলগে অ্যাকাউন্ট এতগুলি আমি অ্যাড অ্যাকাউন্টে করছি। করছেন বাবা? না না, আমি শুধু ন্যাশনালটাই করছি, অ্যাড করছি। ভালো। শুধু ন্যাশনালের একটা শাখায় অ্যাড করছি। আর আপনাদের একটা আমি দেই, টিপস দেই, মানে হ্যাঁ হ্যাঁ সহজে হ্যাঁ লিঙ্কের কিভাবে আপনারা পাইবেন, মানে কানেকশন কিভাবে বাড়াতে পারবেন হ্যাঁ হ্যাঁ সহজে। হ্যাঁ এটা হ্যাঁ। যেমন আমি করছি, এবং আমি এটা দেখছি আমার কোর্সে যারা আমি আগে যাদের সাথে কোর্স করছি ওদেরও বলছি। মানে এই যে লিঙ্কডইনে আপনারা একজন ইউনাইটেড বায়ারের নিবেন, ওই যে কানেক্ট করবেন একজনকে। হ্যাঁ তো উনি তো পোস্ট করে, তো ওনার হ্যাঁ পোস্টে তো যারা লাইক কমেন্ট করে তারাও তো ইউনাইটেড বায়ার, তাই না? হ্যাঁ তো হ্যাঁ। ওই লাইক কমেন্ট যারা করে তাদেরকে সার্চ করে ওইখানে সরাসরি কানেক্ট পাঠিয়ে দিবেন। আর যে খুঁজতে চাই পিপল, সার্চ লিস্টে গেলে যে পিপল সে অ্যাক্টিভ আছে কিনা, অনেক অনেক ঝামেলা। এই যে যে যে- যেমন ধরেন এক সপ্তাহের মধ্যে একজন একটা পোস্ট করছে, তার পোস্টে তো লাইক কমেন্ট অবশ্যই কেউ করছে, তারও তো সেই ইয়ে ইউনাইটেড, ওইখানে ওইখানে যাই আপনারা খুঁজবেন, দেখবেন সব ইউনাইটেড। তখন আমরা যে কটা মানে প্রথম প্রথম তো 5-6টা করতে হয়, এরপরে 7-8টা, এরপরে 10-12টা, আমি তো এখন 20-25টাও করি, কারণ আমার 900 হয়ে গেছে ফলোয়ার। এখন আর কোনো ভয় নেই না? না, ভয় আছে, মানে লিমিট আছে। তো তখন আমি আপনি একদিন একদিনে যেমন কয়টা পর্যন্ত অনেকগুলো, পাঠান? আমি শুধু ই করি, আমি শুধু যে কানেক্ট কানেক্ট যে ওইটা করি, টাচ করে কানেক্ট করি, তখন তো তারা আমার ফ্রিল্যান্সার দেখলে বা আমার আইডি দেখলে তারা তো অবশ্যই ওটা ই করে, ওটা কেউ কেউ ওটা ই করে বন্ধ রাখে না, সবাই কানেক্ট করে নেয়। কারণ তাদের ধর্মই যে এখানে তো বায়ার আর সেলার আসে, তখন তারা করে কি অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করলে তখন আমি একটা নোট লিখি, আমি কারণ ওই নোটেও কিন্তু আবার লিমিট আছে। সেটা বলি না, একদিনে কতগুলি ইয়া পাঠান, কানেকশন পাঠান? একদিনে আমি তো এখন 30-35টা পাঠাই, এর মধ্যে মনে হয় বেশি হয়ে গেছিল, তখন আমার লেখা আসছে যে তোমার লিমিট ক্রস হয়ে যেতেছে, তখন আর করিনি। কয়টা কিন্তু পাঠাইছেন একদিনে? একদিন হাইস্ট কয়টা পাঠাইছেন? একদিনে আমি মনে হয় 35টা না 40টা পাঠাচ্ছিলাম, কারণ এখন তো আমার লিঙ্কডইন প্রোফাইলটা হয়ে গেছে না, 1 বছর হয়ে গেছে, এই জন্য যেমন এখন বেশি পাঠাতে পারি। কিন্তু ওরা বলে দেয় আবার যে তোমার লিমিট ক্রস হয়ে গেছে। আর প্রথম প্রথম যে 3-4টা বা 5-6টা এর বেশি করলে তখন এটার দেয় না, কোনো কোনো ঘোষণা দেয় না, ডাইরেক্ট ডিসেবল করে দেয় প্রথমে। আচ্ছা আপু, আপনার নামের সামনে কি ফ্রিল্যান্সার দিছেন? না না না, আমার নামের সঙ্গে ফ্রিল্যান্সার দেয়নি, শুধু নাম দিছি, তারপর নামের নিচে যেমন ব্যাখ্যা করে দিছি যে আমি কি কাজ করি। এরপর ওরা প্রোফাইল দেখে, তো লিঙ্কডইন প্রোফাইলটা কাস্টমাইজ করে 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 ফেলবেন। কাস্টমাইজ করলে ওরা তো প্রোফাইলে সব দেখে আপনাদের, যখন বিশ্বাস হবে যে না ও একজন ভালো কাজ জানে, তখন তারা আগায় কাজে। আপনি কত নম্বর ব্যাচের আপু? আমি তো 6, ও, ফুরাত আমাদের ভাইয়ের ব্যাচ। কাছে 6 এর আগে আমি একটা করছি, কোর্স করছি, কিন্তু ফুরাত ভাইয়ের কাছে ভর্তি হয়েছি আমি। আচ্ছা আপু, ভর্তি হওয়ার পর আপনি কি এখন চ্যানেল কভার থেকে ক্লায়েন্ট খুঁজেন নাকি ইউটিউব সার্চ থেকে? এখন আমি খোঁজার সময়ই পাই না। আমি আগের বাইরে কাজ করতেছি, তো বর্তমানে 2টা বাইরের, একজনের দিছে কাজ, মানে অ্যাডভান্স দিছে, আর আরেকজন আজকে কথা হইলো, সে আমার জানাবে 2-1 দিনের তাদেরকে মধ্যে। কি আপু চ্যানেল কভার থেকে খুঁজে বের করছিলেন? হ্যাঁ, যেটা আমি কাজ আমার রানিং আছে ফাইবারে, ওনার চ্যানেল ক্রাউড থেকে আমি পেয়েছি, তখন ইমেল করছি, তখন উনি আমার ওনার আউট মার্কেট প্লেসের বাইরে থেকে আমি মার্কেট প্লেসে নিয়ে গেছি, ফাইবারে নিয়ে গেছি। এখন কি আপনার ফাইবারে অর্গানিকলি অর্ডার আসে আপু? ফাইবারে এখন অর্ডার আসে নাই, অর্ডার আসছে আমি, মানে আমি না বুঝতে আমি 4-5টা আইডি ব্লক করে দিচ্ছি, এটা আমি তো বুঝি নাই। দেখছি যে ওনার আইডিতে নিউ সেলার লেখা, কিন্তু উনি আমার কাছে কাজ করতে চাইছে, অর্ডার আসছে। পরে একজন কানাডার বায়ার, উনি আমার বলছে যে আমার ইউটিউব ভিডিও যে গ্রো করার জন্য তুমি আমার কাজ করে দিবা, তখন বলছে তোমার ইমেল দাও। তখন আমাদের তো ইমেল আবার সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়, তখন আমি ঠিকই দিচ্ছি, কিন্তু সে বোঝে নাই, সে কি করছে আবার এই @, দিয়ে আমার জিমেলটা পুরো লিখে দিচ্ছে, লেখা ছবি তুলছে, ছবি আমার দিয়ে বলছে কি এটা কি আপনার। তখন আমি তো হতভাগ হয়ে গেছি, যে লোকটা কিছু বোঝে না। 2 মিনিট পরে দেখি ফাইবার তারে ব্লক করে দিচ্ছে, মানে সে তার কাজটা পাইলাম না, ফাইবার ব্লক করে দিচ্ছে, কারণ সে @, এরপরে আরো কিছু কাজ আছে হাতে, আমি এখন আজকে ফরওয়ার্ড বলতাম, কিন্তু ফরওয়ার্ড চলে গেছে, তো ওগুলা করবো কি করবো না, মানে একটা ইন্ডিয়ার, মানে আমি ধরি নেই ওই কাজ, ইন্ডিয়া আছে কিন্তু কানাডার বা 2টা, আমি আবার না বুঝে ব্লক করে দিচ্ছি 3-4টারে, ওনার মানে ওর খালি ইমেল চাই, তখন আমি ভাবছি যদি ফেক হয়, এই জন্য আমি ব্লক করে দিচ্ছি। আপু ওই যে ইন্ডিয়ান যেটা বললেন না, ওটারে ভুলেও ফাইবার নিয়ে যায় না।
না, ফাইবারই আমার করছে। আচ্ছা, ফাইবারে ফাইবারই নক আমরা, দিছে। হ্যাঁ ফাইবারই নক দিছে, কিন্তু ওদের সমস্যা কি, ইন্ডিয়ানা নাইজির ওদের কাছে হাতই দিতে হয় না, ওরা পরে রেট কম দেয়, মানে রিভিউটা ওরা 4 স্টার রিভিউ দেয়। ওরা অনেক হারামি, কাজ টাজ করে তারপরে রিভিউটা দেয় কম, এই জন্য করতেছে না। আর লিঙ্কডইনে ওই যে একজন বললো না আচ্ছা যে আমি লিঙ্কডইন, আচ্ছা আমি বুঝলাম না, কেউ কি ফেসবুক এডস এর কাজ এখন পর্যন্ত করে নাই? ফেসবুক এর কাজ ভাই অনেক কঠিন, আর এগুলো আমি করতেছি না, এই জন্য আমি ওইটার ব্যাপারে মাথায় দিই না। এসিওর কাজটা নিয়েছি, মানে এইটা আমি ভালো বুঝি, এডস এর কাজটা আমি ওইটা রোজার সবাই পরে ভালো ধরবো। বোঝে, ইউটিউবের কাজ, ইউটিউব এসইওর কাজ, ওইটা কে না এডস এর বোঝে। কাজটা আমি রোজার পরে ধরবো, কারণ ওটা এডস ক্যাম্পেইনের অনেক কাজ, একবার করা হয়ে গেলে যেমন তাদের সহজ হয়ে যায়। টাকা তো ওইগুলিতেই। অ্যাডস ক্যাম্পেইনে সেল নিয়ে দিয়ে আসতে হবো, ঝামেলা। ইউটিউবের কাজও ঝামেলা, কঠিন আছে, ঝামেলা ইউটিউবের কাজও অল্পতে। কঠিন, স্কোর উঠাইতে ইউটিউবে না কি পারলে, কোন কাজটা কঠিন? স্কোর উঠাইতে না পারলে কিন্তু বায়ার আবার খেপে যায়। হ্যাঁ, স্কোর উঠাইতে না পারলে বায়ার খেপে যায়, একজন বায়ার কিন্তু কাজ নিয়ে গেছে আমারই পরিচিত একটা ছেলের কাছ থেকে, স্কোর উঠাইতে পারে নাই কত উঠাইতে পারে? তখন। 80 পারে নাই ভিডিও কিউতে? না না, 80 পারে নাই, ও পাশে যেমন 64 68 এমন পাচ্ছে, 60-এর উপরে 70-এর নিচে এমন পাচ্ছে, তখন ওই ওটা বায়ার তো খেপে আন করা, ও গেছে। তো পারে না, জিজ্ঞাসা না, কাজ তো যা পারে না। না না, কিছু ভিডিও আছে আবার, যেমন ওই র্যাঙ্কের কিওয়ার্ড থাকে না, তখন ওইগুলা নিজে মাথা খাটাই গুগল থেকে বের করে দিতে হয়, ওইখানে থাকে না। আবার কেউ আছে ভুলে কই করে, বায়ারদের তো কিছু ট্যাগ দেওয়া থাকে, ওই ট্যাগ গুলা কাইটা নিজে দিতে যায়, তখন নিজে দিতে গেলে মাথায় অনেক চাপ পড়ে যায়, আর খুঁজে বাই করা অনেক কঠিন হয়। আপু, আপনি কতটুকু স্কোর তুলতে পারেন? আমার তো প্রত্যেকটাই আমার 95-এর উপরে, Wow. কিন্তু ওই যে আবার অ্যালগোরিদম করে যে কিছুদিন পরে যখন আমি এখন উঠালাম 95 100, এটা উঠালাম না, মানে সপ্তাহখানিক পর বা আপু কি 15 দিন ওই পর যে আবার। পেড ভিডিআইকিউ এটা ব্যবহার করেন? হ্যাঁ, পেইড 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 ছাড়া আচ্ছা, ওঠা কিউ সম্ভব না। শুধু কি ভিডিআইকিউই পেড নাকি অন্য কোনো টুলস আছে? পেইড এইটাই সব মানে মেইন। এখন কিন্তু আবার আচ্ছা, আপনার এই এসইও তে কিন্তু ভিউ দেয় না, জানেন? পুরান চ্যানেল হইলে হয়, কিন্তু নতুন চ্যানেল যদি হয়, যদি 50 100 ভিডিও থাকে, ওইখানে এসইও করলে কিন্তু ভিউ হয় না, মোটেই না। কে বলছে ভাই এটা? না রে ভাই, এটা এখন নতুন আপডেট করছে ধুর। ভাইয়া, ইউটিউব। আমার আমার চ্যানেলে মাত্র সাবস্ক্রাইবার আপনার 56টা নাকি 57টা। আমার চ্যানেলে আপনার ভিউ আসে প্রায় এক ভিডিও কে 2 কে ভিডিও 3 কে বইরা। ভিডিও মিউজিক নিয়া সেটা বলি না, ভিডিও আছে কতগুলি চ্যানেলে? ভিডিও হাইস্ট 20 থেকে 22টা হবো। ও, সেটা বলতে পারি না, বাট নতুন করে আপডেট করছে যে আপনার 50 থেকে 100 ভিডিও থাকতে হয়। আমারটা এখন নতুন চ্যানেল আপনার। ওই থামনেল তাহলে দেন, ভাই ওই থামনেল যে দেন, ওইরকম হয়েছে, গুজবে কাজ দেবেন না। থামনেল থামনেল ভালো দেন, থামনেল। ভিডিও আর থাম্বনেল যদি ভালো হয় তাহলে তো কি হবেই। থামনেল, থামনেলের সাথে তারপর আপনার ভিতরের ভিডিওর মিল থাকতে হয়, যদি থামনেল একরকম ভিতরের ভিডিও আর একরকম, মতো ভিউ দেয় না এখন আর। এসিও তে হয় না, হয় হয় অবশ্যই, কিন্তু আপনার ওই ভিডিওর পরিমাণটা এখন বেশি হইতে হয়, তারপরে থামনেল, তারপরে ভিতরের ভিডিও, এগুলি সব এক হইতে হয়, মানে নতুন করে চেঞ্জ করছে ইউটিউব এগুলি। আর সবচাইতে বড় কথা কি ভাই জানেন, মানে একটা কি বলতে বায়ার যদি চাচ্ছেন একটা যে প্রশ্ন করে। থাম্বনেলটা? হ্যাঁ বলেন। থাম্বনেল কি করতে বলে বলেন তো? না ভাইয়া, আপনি কি বলতে চাচ্ছেন যে ওই যে থাম্বনেলটা ভালো হলে ভিউজ বাড়ে এরকম? থামনেলটা একটু আই ক্যাচি হইতে হয়, তারপর ওই থামনেলটার সাথে ভিতরের ভিডিওর মিল থাকতে হয়। মনে করেন আপনি গেছেন সেন্ট মার্টিন বেড়াইতে, আপনি ছবি দিয়ে দিয়েছেন হ্যাঁ, অবশ্যই। বরিশালের মুক্তিযোদ্ধা পার্কের, তৈলে ভিউ দেবে না। এটা আবার ইউটিউবের রোবট আছে জি, না, ওই যে শুধু অ্যালগোরিদম থাম্বনেল না, বলতে সমস্যা হয়। এডিটিংও ভালো হতে হবে। হ্যাঁ। ও, আচ্ছা আপু, ভিডিওর জন্য কি ডিসক্রিপশন জরুরি, মানে সুন্দর হওয়া জরুরি? হ্যাঁ হ্যাঁ, এখন ডেসক্রিপশন সুন্দর হওয়া জরুরি বর্তমানে।
হ্যাশট্যাগও দেওয়া লাগে 4-5টা। ভাইয়া ওই যে ফাইবার যখন ভেরিফিকেশন চায় তখন কি ওই যে ফরিদ ভাই ওরা হেল্প করবে না? এটা ফরাদ স্যারের কাছে জিজ্ঞেস করবেন, হেল্প তো করার কথা। এর হ্যাঁ আগে তো ওই যে করছিল একজন করে ফরিদ ভাই করে করে দেয়, সমস্যা নেই। ফরিদ ভাই। ফরিদ ফরিদ ভাই ভাই তো করে এখন দেয় তাই না? নাই। হ্যাঁ, নিজে নিজে কখনই করবেন না, এটা হবে না, তাকে নষ্ট হয়ে যাবে, ওনারাই করে দেয়। আচ্ছা 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 আপু, আচ্ছা। আচ্ছা ধরেন ইউটিউবের সমস্যাগুলো তুলে ধরতে পারি যে আপনার ভিউজ নাই, আপনার সাবস্ক্রাইবার নাই, আপনার হচ্ছে এখানে এসইও করা নাই, এর- সেগুলো আমরা কিভাবে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারি, যে ইউটিউবে একটা ভিডিও সমস্যাগুলো দেখেন, আমরা কিভাবে করতে পারি? ইউটিউব ভিডিও অ্যানালাইটিক্স, ওইটা আপনি লিখে সার্চ দিয়েন, ওই অনেক ভিডিও আচ্ছা, আছে, অ্যাভেলেবেল আছে এগুলো। কিওয়ার্ডটা কি লিখবো ভাইয়া? ইউটিউব ভিডিও অ্যানালাইটিক্স দেখেন, লিখে দেখেন। এটা কি গুগলে সার্চ দিতে হবে নাকি? না, ইউটিউবে দিলেই হয়, বা ইউটিউব চ্যানেল অডিট সেটা লেখলেও হয়। না আমি, হ্যাঁ, না আমি তো ইউটিউব বলতেছি না, ইউটিউব চ্যানেল তো চ্যানেলটা দেখলে তো বোঝা যায়, কিন্তু আমি বলতেছি যে যাদের এফবি অ্যাডস দেওয়া দরকার, গুগল অ্যাডস দেওয়া দরকার, এদের প্রবলেমগুলো কিভাবে এদেরকে বোঝাবো যে তোমার এই প্রবলেম, তোমার হচ্ছে গিয়ে বিজনেসের এই প্রবলেম, ভিউজ কম, ওই আপনি চ্যানেল অডিট লিখে ইউটিউবে সার্চ দেন, আপনি ওইখানে পাবেন সব। তোমার আম, ও আপনার নেটের সমস্যা, কথা আসতেছে আচ্ছা না ঠিক আচ্ছা মতো। ভাই, থ্যাংক ইউ। আল মামুন ভাই, জি ভাই। কি অবস্থা রে ভাই আপনার? আলহামদুলিল্লাহ ভালো। কয়টা কাজ করলেন বলেন? ভাই আমি তো আপনার ভিডিও দেখে আমি কমপ্লিট করছি। আমি বুঝতে পারছি সব। আচ্ছা ও ব্যাপারটা বাদ দেন, হ্যাঁ ও ব্যাপারটা বলার দরকার নেই। না, সহযোগিতা পাইছি তো বলবো না কেন? আমি তো মানুষের সহযোগিতা দিয়েই চলি। আজকে ফরহাদ ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবে না? ভরত ভাই বললো তো তার একটু প্রবলেম আছে, একটু হসপিটালে যাইতে হবে। ও, তার নিজস্ব প্রবলেম নাকি অন্য কারো? ওই ভাইয়ের বোনের আর কি। সিরিয়াস না তো নাকি? সেটা তো ভাই বলতে পারি না। কি ভাই ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আ- এই তো আছি। সাফিক ভাই কেমন আছেন? শাফি ভাইয়ের কোনো খবর নাই? শাফি ভাই একটু কাজ করতেছে।
ও এই বিশ্বজিৎ ভাই, আছেন আপনি? জি ভাই আছি। আপনার সেই ইউকের ক্লায়েন্টের কি অবস্থা? আমার ইউকে ক্লায়েন্ট কোনটা আসলো? ওই যে একদিন যে বললেন যে একজনের সাথে হ্যাঁ। কথা হয়েছে আর কি। ও, সেই মেসেজ, ওই মেসেজ হয়, কিন্তু সে কাজ এখন বেকার, ওই যে বলেছিল। তারপরে আরো কিছু কথা হয়েছে, কিন্তু সে এখন এই বিষয় নিয়ে আর কোনো কিছু ভাবছে না, এরকম কথা বলেছে। ও আচ্ছা আচ্ছা। তবে আরেকটা দেশীয় কাজ করেছি ভাই, গত 2 দিন মিলে কিছু ভিডিও দেখে, ওই যে গুগল সাইটের একটা কাজ আমি কালকে করে দিয়েছি এক স্যারকে, কৃষি অফিসারকে। দেখেন, এখানকে যদি যে টাকাটাই আসুক, হয়তো এখানকার পরিশ্রমের অল্প কয়টা টাকা হবে, এখনো ফাইনাল হয়নি, এখনো কিছু কারেকশন আছে। কি করছেন কি সেটা বলেন, মানে গুগল সাইটের সাইট ওই কেমনে কি কি করলেন? ওয়েবসাইট তৈরি করতেছি, প্রথমে হোম পেজ করে দিয়েছি, ওখানে লিংক আছে কয়েকটা, উপরে বাটন আছে কয়েকটা, তারপর ওর ভিতরে কিছু ফর্ম গিয়েছে, তারপরে গুগল ফর্ম গিয়েছে, কিছু ছবি আছে, কিছু লেখা আছে, এগুলো তাদের কন্টাক্ট ইনফরমেশনের জন্য কিছু আছে। ও, আপনার ওয়েবসাইটই করেন নাই? হ্যাঁ, আমারটা করেছি, আমারটা কমই করেছি, তাদের তো অবশ্য এগুলো তো একটু সোজা মতো মনে হয়েছে আমারটা করার পরেই না এগুলো পারছি আমি। আমারটাই এগুলো এখনো সাজাইনি অত। ও, সাইটের লিংকটা দিয়ে আমার একটু দেখবো কিন্তু নাকি কি কাজ করলেন না করতে করলেন। গেলে, হ্যাঁ বলতেছি, কিন্তু কাজ করতে গেলে শেষের ভাই, ভুল যে কেমন হয় সেটা আসলে বাস্তবে না করলে বোঝা যায় না। এটাই যে আমরা শেখা হয় ক্লাসে, প্র্যাকটিস করা হয়, কিন্তু সেটা বাস্তবে করতে গেলে কেমন একটা ভুল এসে দেখেন। আমি কাজ করব, তার তার মেইল নেব, নিয়ে তার একটা লিঙ্ক করে দেবো সর্বোচ্চ, এই তো হতে পারে, কিন্তু আমি তার মেইল নিয়ে তার সেই মেইল দিয়ে লগ ইন করেই সমস্ত কাজটা করেছি, তার মানে তাকে দেওয়া মানে এডিটিং মোড চলে গেল, কিন্তু মানে আমার হাতের কাজ কিন্তু চলে গেল। তা এই কাজটা পরে বুঝতে পারছি যে আমি যখনই তাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সে তো অটোমেটিক এডিটিং মোড পেয়ে গেল। তা এই সে তো ভুলটা যে এমনিতেও করছি। এডিটিং মোড পাবে। হ্যাঁ, হ্যাঁ, সে তো এমনিতেও এডিটিং মোড পাবে। সে পাবে, কিন্তু সাথে সাথেই তো আর পাবে না। আমি যদি আগেই কাজটা করেই আগে এডিটিং মোড দিয়ে দিই, তাহলে আর কি লাভটা হলো? আর আমার মেইলতে কাজ করে যদি তার শুধু গুগল ফর্মের ওই জায়গায় শুধু তার মেইলটা আমি লিংক করে দিতাম, তাহলে তো আর সে পুরো ওয়েবসাইটটার এডিটিং মোড পাইতো না। আমি না দেওয়া পর্যন্ত তো সে পাইতো না। কিভাবে পাবে? না, অ্যাক্সেস দেওয়ার জন্য তো আপনার তার জিমেইলই দিতে হবে, নাহলে তো সে আরে নিতে সে পারবে না, বুঝলেন তো? দিতাম, কিন্তু আমার এই যে এখন সে ওখানে এডিট করে সে নিজেই কিছু কারেকশন করতে পারছে, আমার আমার ধার তো আর সে ধারবে না, ব্যাপারটা এরম না? তাই এই যে কিছু কাজ করতে গেলে আসলে বাস্তবে কিছু না করলে অনেক ধারণাই আসে না, যেটা পরে পরে বুঝতে পারলাম যে আসলে এই কাজ করা উচিত ছিল। আমি তার কাছ থেকে জাস্ট মেইল না নিয়ে নিতাম, কাজটা সেরে সমস্ত কাজ হয়ে গেলে আমার বিল দিয়ে দিলি, তারপরে হয়তো অ্যাক্সেস দিয়ে দিতাম। বাট আগেই তো দিয়ে দিয়েছি, তাহলে সেটা একটা প্রথমেই ভুল করেছি না? এটা ভুল বলে না। না, এটাতে অবশ্যই শিক্ষা হয়ে যায় যে তার কাজ, যার কাজই করি আমি, যে বাইরেরই কাজ করি, যে তাকে আগেই হচ্ছে গিয়ে এডিটিং দিয়ে দেওয়া যাবে না। আমার নিজের রিকোয়ারমেন্ট যতক্ষণ সে না পূরণ করবে, তাহলে আগেই কেন এডিটিং মোড দেবো তারা? তাহলে ভাই এখন কি অবস্থা? কিসের ভাই? ওই যে ওয়েবসাইটের কথা বললেন। মানে সে এখন নিজে কিছু কাজ করতে পারবে, এই সে আমাকে বিল দেবে, অবশ্যই বিল দেবে, কারণ আমি তো প্রথমে বিল্ড আপ করে দিলামই, তো আমি, আমাকে সে বিল তো দেওয়াই লাগবে। কিন্তু কথা হচ্ছে, প্রথমে এই ভুলটা যদি আমি না করতাম, সে তো আমার কাছে বারবারই আসা লাগতো, আমার খোঁজই নেওয়া লাগতো, এটা তো হুম। করা লাগতো যে কোনো কারেকশন করতে হলে আমার কাছে বলা লাগবে।
হুম হুম। কিন্তু সে এখন তো কিছু করতে পারবে যাক, বিল দিলেই হলো। না। তা দিবে, অবশ্যই দিবে, কিন্তু সেটা বড় কথা না, বিলটা বড় কথা না। এই যে একটা কাজ করলাম বা এই যে একটা ভুল হলো সেখান থেকে কিছু বুঝতে পারলাম, এইটাই বড় না। হুম। ওই কাজটা তো আমাদের ফরাদ ভাইয়ের শেখানোর কোনো ভিতরের কাজ না, সেটা এমনি ভিডিও দেখে কিছু শিখছিলাম, সেখান থেকেই নিজের কাজ কিছু করেছি, আবার আরেকজনের করে দিলাম। আর নিজের কাজ করার সময় যতটা আমার আমার 2-3 দিন লেগেছে অল্প অল্প করে একটু একটু করে সাজাইতে। আর এই কাজটুকু করতে কালকে আমার মনে হয় 40 মিনিট সময় লাগে। তাহলে এটা কত তাড়াতাড়ি আমি সেটা বুঝে ফেললাম। কি প্র্যাকটিক্যালের কাজ ব্যাপারটা। ভাই? কি কাজ ছিল ওইটা? এটা গুগল সাইটের একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা। ওখানে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া যে তারা হচ্ছে স্লাইডে দেখাবে যে আমাদের একটা ওয়েবসাইট আছে কৃষি অফিসের একটা। ওগুলা হচ্ছে কৃষি অফিস আছে যে, কৃষি অফিসার উনি আসছিলেন আমার কাছে। তা ওনাদের সম্পর্কে কিছু লেখা, অফিস সম্পর্কে কিছু লেখা, অফিসের কিছু ডাটা আছে তোর ভিতরে। আবার একটা গুগল ফর্ম আছে, সেখানে পাবলিক যদি মনে করে যে ওখানে ডাটা পূরণ করে তাদের দিবে, তারা গুগল শিটে পেয়ে যাবে। কিছু সার সম্পর্কে ছবি আছে, লেখা আছে, এইসব। আপনার ওয়েবসাইটের লিঙ্কটা একটু দেন তো, একটু দেখি কি অবস্থা, কি ঠিক আছে। করছেন। আমারটা তো সাজাইনি, সেটা তো আমি বললামই যে আমারটা ডেমোটা তৈরি হয়েছে, কিন্তু ওর ভিতরে অনেক কিছু লিঙ্ক করেছে, সেগুলো ইনপুট করিনি তো। আমি এগুলো সাজাচ্ছিলাম, কালকে উনি দিল, তাই আর কালকে আমার কোনো কাজ বাদ দিয়ে ওনার কাজটা আমি করে দিলাম। যাক, বড় একটা সাহসের কাজ করছে। ভাইয়ারটা কি বলে, নাকি সে কি বলতে চাচ্ছে সেটা বলেন তো। কাকে বললেন ভাই? সবার কথা কি শেষ হয়ে গেল? আপনার কি খবর ভাই, অমন ভাই? আলহামদুলিল্লাহ, আমার খবর ভালো। আমি পিক্সেলে মোটামুটি পারদর্শী হয়ে উঠতেছি। আচ্ছা, পিক্সেল নিয়ে ভাই কি নতুন কোনো ভিডিও দিলো? ভাই কি বললো যে নতুন ভাবে ট্র্যাকিং করতে হবে আবার? কই না, পিক্সেল দিয়ে না, উনি তো সার্ভার সাইড ট্র্যাকিং দিয়েই শেষ করছেন। আর ওটা আমি বলতে পারবো না। আর পরে আমি একটু পিছনে পড়ছিলাম তো। হ্যাঁ, মানে পিক্সেল নিয়ে যে ভাই বললো যে এখন নাকি আপডেট হয়েছে আবার। পিক্সেলের কথা না, সেটা তো ভিডিও, ইউটিউব ভিডিওর কথা বলছে। ওটা নাকি আপডেট হয়েছে। ও আচ্ছা, ট্র্যাকিং এর আর কোনো ভিডিও তো ভাইয়া দেয়নি তাই না? আপনি কততম ভিডিও পাইছেন? আমরা তো 7। না না, ভিডিও কততম পাইছেন? ভিডিও হচ্ছে আমরা 12টা পাইছি। 12টা না 13 পর্যন্ত আছে? হ্যাঁ হ্যাঁ, 13টাই পাইছি। হ্যাঁ, ওই 13 পর্যন্তই আছে। আপনার তো সব কমপ্লিট, তাই না? ইনশাল্লাহ ভাই, কিন্তু ওই যে ক্লায়েন্ট হান্টিং এ রমজান তো চলে, রমজানে কাজ বেশি।
দিনের বেলা কাজ করি, রাতের বেলা নামাজ পড়ি। নামাজ পড়তে পড়তে মসজিদে যাই, তো এই জন্য টাইম পাই না, রান্না বান্না করে টাইম পাই না। ও মসজিদে যান? হ্যাঁ হ্যাঁ, মসজিদে যাই। বাহ। ওখানে খতম হয়ে যায় হুজুরের পিছনে। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে না? হুম হুম। আপনি তো রংপুরে না? না 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 ভাই, তা আমি তো ঢাকাতে ও আছি। ঢাকায়। হ্যাঁ ঢাকায় আছে। ভালো, আমাদেরও সময় হয় না আসলে দিনের বেলা। রাত্রে থাকতে থাকতে রাত জাগি, ওই উঠতে উঠতে অনেক হয়ে যায় সময়। আপনার তো ফাইবারে ইয়া দেওয়া আছে না, গিগ দেওয়া আছে? না না ভাই, আমি তো ফাইবার এখনো করি নাই, কোনো মার্কেট প্লেসেই কোনো করে নাই, গিগ দেইনি এখনো, দিব। না, যেহেতু আপনি ফেসবুক অ্যাডস কমপ্লিট করছেন, দেওয়াই দরকার। হ্যাঁ ভাই, দিয়ে দিব। এখন গিগ গুলো দিয়ে দিব, আর হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর জন্য করব, মেইল গুলো দিব। আমি এখনো মেইল গুলো সাজাচ্ছি, কিন্তু এখনো সেন্ড করি নাই কাউকে। কতগুলো মেল করছেন, লিস্ট করছেন এগুলো কতগুলো? আসলে বুঝে শুনে সেন্ড করতে হবে, শুধু যে সেন্ড করলাম আর রিপ্লাই আসবে। লিস্ট মানে করতেছি, হ্যাঁ, লিস্ট এখনো কতগুলো শেষ করছেন? হয়নি। বার গুলোকে মানে অনেক লিস্ট, খুঁজে খুঁজে বের করতে হয়। হ্যাঁ কতগুলো লিস্ট হলো? আপনি লিস্ট করছেন মামুন ভাই? আমি লিস্ট করব, মানে আমার এই ফেসবুক অ্যাডসটা শেষ হলে লিস্ট করা শুরু করব। আমিও ফাইবারে ক্লিক দেবো। শিউলি আপু, আপনার ক্লায়েন্ট হান্টিং কি শুরু করেছেন? হ্যালো শিউলি আপু, শুনতে পাচ্ছেন? ভাই, আপনি ওই যাই দিক আর তাই দিক, $120 নিচে নামবেন না, বুঝছেন? সে দেখবেন ওইটাতে রাজি হয়ে যাবে। কাকে কে বললেন বা? ভাই? সে হাবিব নিচে ভাই? থেকে আসছে যেহেতু, তাহলে বিষয়টা ভালো হবে আর কি। হাবিব ভাই কাজ করে পাগল হয়ে গেল, হ্যাঁ। শিউলি আপু, শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনার ক্লায়েন্ট হান্টিং কি শুরু হয়েছে? আমি তো কেবল ওই যে মানে লিস্ট গুলো সাজাচ্ছি, বায়ার গুলো ফাইন্ড করছি, কিন্তু কাউকে মেইল করি নাই। লিড কালেক্ট চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর আপনার ফাইবারের গিগ কেমন ইমপ্রেশন হলো, ক্লিক ফাইবারের হলো গিগ এখনো হ্যাঁ, ফাইবারের ফাইবারে তো আমি কোনো গিগ দেইনি এখনো। সবগুলো রেডি করে দেন হচ্ছে 2-3 দিন পর পর এক একটা দিয়ে দিব। ও, সব রেডি করা রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রেডি করতেছি আস্তে আস্তে। গিগ তো হচ্ছে ওই 5-6টা মনে হয় দেওয়া যায়, 6-7টা এরকম। 7টা? তো ও, সবগুলো তাই 7টা? 7টা, হ্যাঁ 7টা, হ্যাঁ। তো এগুলো রেডি করে, 7টা গিগ তো অনেক কম, তো কিভাবে একটু বেশি বেশি কাজ ওই গিগ গুলাতে নেওয়া সাত যায়, এগুলো 7টা একটু। গিগ কম মানে আপনি টপিক 7টার উপরে কি পাবেন? আর 7টা টপিক মানে আপনি চিন্তা করেছেন কতটা হচ্ছে কি রিসার্চ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে 7টা টপিক হচ্ছে 7টা গিগ আমি যদি দেই, ধরেন যে ইউটিউব, ইউটিউব আপ হচ্ছে সেট আপ, চ্যানেল সেট আপ, তারপর হুম হচ্ছে গিয়ে ইউটিউব নিয়ে 2টা। হুম। হ্যাঁ, ইউটিউব নিয়ে 2টা। তারপরে এগুলো চিন্তা করতেছি আসলে ফেসবুক নিয়ে কয়টা দেওয়া যায়। ফেসবুকে ফেসবুক নিয়ে 2টা 2টা দিবেন। না 3টা? ফেসবুকে তো 2টার বেশি কি করে দিবেন? ফেসবুক হচ্ছে ক্রিয়েট সেটআপ তো দরকার নেই, হ্যাঁ ফেসবুকের হ্যাঁ, অ্যাডস 2টা। দেবেন, পিক্সেল সেটআপ দেবেন। ক্রিয়েট সেটআপের ওই কাজ তেমন মনে হয় হ্যাঁ আসবে না হ্যাঁ। খুব একটা। তা ফেসবুকে 2টা হলো, ইউটিউবে 2টা হলো। ফেসবুকের আবার দুইটা হ্যাঁ, কি গিগ কিসের ভাই? কি কি?
পিক্সেল সেটআপের আলাদা করে দেয় তো, অনেকেরই পিক্সেল ডোমেইন ওগুলো তো আলাদা আছে, ওই না, গিগ তো ওগুলো আলাদা বাড়তি আছে। দিয়ে লাভ নাই, ওগুলো লাভ নাই, আছে আছে বাড়তি দিয়ে লাভ ওইগুলো নাই। যথেষ্ট, ফাইবারে অনেকেরই আছে এটা। যেগুলো আছে ওগুলো একটু চেক করেন ওদের অ্যাকাউন্টটা কত পুরানো, তাহলে হইলো, বুঝতে না, পারবেন। আমরা 7টা ফেসবুকে ভজালেই তো ওখানে দুইটা দেয়া 7টা যাবে, তামা জায়গা ক্রিয়েট তো সেটআপ আছে। এন্ড ফ্রি প্রমোশন আছে না? জি জি। হ্যাঁ, ফ্রি প্রমোশন আছে। আরে কিছু কিছু আচ্ছা, গিগের সাথে একটা কথার সাথে আর একটা কথা লাগাই দিলেই তো হয়ে যায়। এখন আরে প্রথম অবস্থায় ফাইবার তো, শোনেন, হুম, ফাইবার তো আর কি বলবো, থাক, বললাম না। বলেন বলেন। না ভাই বলেন। শোনেন, না থাক। প্রথম অবস্থায় আপনারা শিশির ভাই হোক যেই হন, প্রথম অবস্থায় যেই যত মস্তানি করেন, যে রিভিউ না কিনে যদি কাজ পাইতে হয় ফাইবারে, তাহলে তার জন্য কষ্টই আছে, 100% কষ্ট আছে। আর দুই একজনের লাখে আসবে কিনা বলা যায় না, আমি মনে করি। কেন, প্রত্যেকটা এমনও দেখতেছি ব্যাকগ্রাউন্ড 3 মাসের দেখেন। মধ্যে কত নিউ সেলার আছে, 2 মাস, 2.5 মাস, 3 মাসের মধ্যে আহ, 20টা 30টা অর্ডার কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে, সেটা হবে না কেন? একেবারে যে এত লাখ লাখ কাজের ভিতরে মানুষের ভিতরে হবে না, সেটা অবশ্যই শোনেন ঠিক। বিশ্বজিৎ ভাই, আমি একটা কথা বলি। হুম ফাইবারে, শোনেন, ফাইবার সবসময় দেখে যে ভালো কোনটা। এখন আপনার গিগ যদি সেই রকম হয় তাহলে আপনাকে সামনে নিয়ে আসবে, হুম। আর যদি আপনার গিগ খারাপ হয় তাহলে আপনার আর দেখাবেই না। মূল টপিক এইখানে, বুঝছেন? তারপরেও এখন ফাইবারের সেটা নতুন ঠিক। নতুন হুম। একটা যে নতুনদের একটু সুযোগ দিচ্ছে আর কি। মাঝে মাঝে দেখবেন অনেক র্যাঙ্কেড প্রোফাইল গুলো যেগুলো আছে সেগুলো পিছনে চলে যায়, নিউ সেলারদের সামনে নিয়ে আসে। এটা মূলত। র্যাঙ্কের গুলো যারা খোঁজে, যারা বাইরে কাজ দেয়, তাদের বেশিরভাগই পুরাতন লোক। একটা কাজ করা হয়ে গেলে দেখা যাচ্ছে 6 মাস পরে ওই তার ফিজানি আবার দিয়ে দিলে, এরকম অনেকই আছে। আর র্যাঙ্কের লোকগুলো এমনিতেই পাওয়া যায়, এটা স্বাভাবিক। তা আপনার গিগের অবস্থা কি, কয়টা ইমপ্রেশন আসে? না, আমার গিগ তো খুব একটা ভালো না। পরে আর একটা দিয়েছি, সেগুলো বেশ ভালো, আশা করি 2-3 দিনই যা আসছে অনেক ভালো। কত করে আসে দিন, কত করে আসে ইমপ্রেশন আসে কত করে? আছে মোটামুটি ভালো। আরে আল্লাহ, প্রথম প্রথম মোটামুটি তো যেটা ভালো সেটা দিয়েছি, বুঝছি, তো কত প্রথম সেটা যেটা বলেন। দিয়েছি ধরেন সেটা কপি মেরে সেটাই তো ভালোই না, সেটাই এ যাবত 2 মাসে হয়েছে প্রায় 700 আপ। আর ওইটার, ক্লিক তো 2টা, আর কিছুই হয়নি, কারণ ওটাই তো আমার কিছু ভালোই না, কোনোটাই ঠিক না, তাহলে হবে কি করে? আচ্ছা পরেরটার কথা বলেন, ওটার বিষয় পরেরটা তো আমি ভালো। জানি, ওটার বিষয়টা হ্যাঁ, তো জানি। সে ঠিক পরেরটা, আছে। পরেরটা পরেরটা অনেক ইমপ্রেশন কত আ- সেটা বলেন। পরেরটা আশা করি অনেক ভালো, এবং আমি পেজের ভিতরেও খুঁজে পাচ্ছি। আরে ইমপ্রেশন কত আসে সেটা বলেন। খুব সুন্দর। ভাই সংখ্যা বলেন। না, সংখ্যাটা কি বলতে পারবেন নাকি, আমি বুঝলাম না। না, 100 সংখ্যাটা না হিসেব 200? করে বলবো না। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা এটা নেই, না এটা বললেন সেটা, এটা সেটা কাজ আলাদা টাজ বিষয়। পেয়ে নি, তারপর এই যেমন একটা কাজ পাইলাম, একটা শেয়ার করলাম যে এই কাজটা করেছি আমি, ওখানেও দেখি আগে কারোর সাথে কথা হোক, আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজের অভিজ্ঞতাটা একটু কাজে লাগুক। যাই হোক, আমার চেয়ে তো কম পান নাই। আপনার চেয়ে ইমপ্রেশন আমার চেয়ে তো কম পান নাই আপনি। হতে পারে কম বেশি। কেন, আল মামুন ভাইয়ের কি ইমপ্রেশন আসে কত? আমার ইমপ্রেশন ওই শিশির ভাই দেখছে। ও তা ভাই, হোক। ভাই বলেন, কত কত ইমপ্রেশন হয়েছে 1 বছরে? একটা না? একটা। অনলি একটা। গুড, এই তো, অনেক সুন্দর। তবে বিশ্বজিৎ ভাইয়ের যে প্রথম গিগটা, সে হ্যাঁ, কি তোমার ইমপ্রেশন কিরকম আসে? আরে ভাই, দুঃখের বিষয় আর কি বলবো রে ভাই, বেশি ধার তার আমি করতে গেছিলাম ফাইবারের সাথে, বুঝছেন? তারপর? গিগ রিমুভ করে দিছে। আমার ইউটিউবেরটা দিতাম, এই ইউটিউবে আসতো 275, 250, 200 এরকম আসতো। এই যে কার কার ই দেওয়া আছে, ফাইবারে গিগ দেওয়া আছে? আর ফেসবুকেরটা মোটামুটি 100 ক্রস করে। হ্যালো ভাইয়ারা, আপনাদের কার কার ই দেওয়া আছে, গিগ দেওয়া আছে ফাইবারে? কারোরই নেই। ভাই আমার ছিল, ওটা রিমুভ করে দিছি। কারোরই নাই তাহলে? আপনি কয়টা দিলেন আলামিন ভাই? আমার 2টা দেওয়া, আমি এখন দিতেছি না। যে আমি আজকে একটা পাবলিশ করব। একটা একটা মোটামুটি ভালো ইমপ্রেশন আছে, ডেলি তোমার 130-140 আপ পাই।
ভালো তো। অনেক। কোনটাতে কোনটাতে, ইউটিউব নাকি এলো ফেসবুক? ইউটিউব। ও, ভালো তো। শিশির ভাই, মান্থলি কি, মান্থলি ইউটিউবে ক্লিক ইউটিউবে সর্বোচ্চ ইমপ্রেশন কত আসছে আপনার? সর্বোচ্চ ইমপ্রেশন একদিনে আসছে তোমার 537টা। ও, ওয়াও, এ তো অনেক আসছে, সাবাস। অ্যাক্টিভ বিশাল থাকেন ব্যাপার। তারপর কতটুকু? তারপর না, ফার্স্ট দিন আইছিল তোমার 387টা। তারপর সেকেন্ড দিন 500 কত জানি, এরকম 537টা মনে হয়। এখন আস্তে আস্তে কমতেছে, তাই তো? এখন আবার মানে ওর পরেই তোমার মনে করো যে 100, 150, 150, 150 আপ 150 ডাউন এরকম কইরা। এরকমই হবে মনে পৃথিবীতে। হয় যে শোনেন, আমি একটা কথা বলি, যদি পৃথিবীতে। যদি অর্ডার যদি অর্ডার অর্ডার নিতে পারি মনে হয় এটা একটু আগাইতে পারে। হুম, আগাবে আগাবে। একটা একটা রিভিউ আসলে আপনার ফ্রন্টে শো করবে, ফার্স্ট পেজে শো করবে। আমার ওইরকম মনে হইতেছে যদি দু একটা অর্ডার থাকে আর কি আইডিতে। যেহেতু তোমার তোমার একদিন 500 ইমপ্রেশন, ওর আগের দিন তোমার 350 উপরে ইমপ্রেশন। ক্লিক আসে আবার কত? ক্লিক তো এখন মান্থলি 7 থেকে 8টা করে আসতেছে, ক্লিক কমায় আরে, একটু। ক্লিক কম আসলে তো হবে না, ইমপ্রেশন ওই আসলে তো তো সেটা আলাদা ইমপ্রেশন বিষয়। বেশি, ইমপ্রেশন আয়, কিন্তু ক্লিকটা একটু কমাই দিচ্ছে 7 থেকে 8টার মতন। তাহলে তো সমস্যা। ওটাই তো। আমার মনে করো যে ওই সময় তো করছিলাম তোমার এইটা ব্যানারটা এতটা হয় নাই তোমার। এখন যতটা জানি ওই অনুযায়ী আমার কাছে আর কি অনেকটা কম মনে হয়। এখন ব্যানার যেরকম click করতে পারবো তার তুলনায় অনেকটা কম মনে হয়। আমি এখন একটা জিনিসটা কনফিউশন আছে তোমার, মনে করো যদি কিছু চেঞ্জ করি তাহলে তো হয়তো বা আমার গিকটারে তোমার ডাউন করে দিবার পা। না, ডাউন হবে না, তবে আমার মতন ভুল করেন না, তাহলে ঝামেলা করবেন। আমার ডাউন ইউটিউবের ডাউন গিগটাতে অনেক ভালো আসতো, এডিট করলে। ইমপ্রেশন আসতো, ক্লিক আসতো, কিন্তু একটু মানে বেশি করতে যা আমি করছি কি, সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে টাইটেলটা একটু এডিট করছি, বুঝছেন? এডিট করার পরে হ্যাঁ, রীতিমতো ভালো, বেশ ভালো র্যাঙ্ক করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে করছে কি, সন্ধ্যার দিকে ইফতার করার পরে ভাবতেছি যে না, এটাতে আমার পছন্দ হচ্ছে না, তাই আমি আর একটা দেই, একটু চেঞ্জ করি। ওই সময় চেঞ্জ করতে যা আমাকে ফাইবার থেকে রিমুভ করে দিচ্ছে গিগ। মনে মনে ভাবতেছি যে এ শালা আর কি করলো, খাওয়া কাজ করলো না, গিগটা দিল রিমুভ করে। সমস্যা নেই, আর একটা গিগ দিব আজকে। ভাবতেছি ল্যাপটপে তোমার নতুন করে অ্যাকাউন্ট খুললা ওই জায়গায় গিগ সার। তবে আমি মনে করি সবসময় একটা, যাদের একটা ফাইবার আছে, হ্যাঁ, যাদের হ্যাঁ, মানে ইন্টেনশন আছে যে এখানে থাকবে, আমি মনে করি তাদের অন্তত 2টা করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা দরকার, এবং হ্যাঁ, দুইটাতে হ্যাঁ, গিগ দেওয়া রাখা দরকার। আমি কারণ একটা অ্যাকাউন্ট খুলবো। কখন যে কি হওয়া যায় ভাই, কিছুই ঠিক নেই। আমার ফার্স্টে চিন্তা ছিল তোমার 3টা অ্যাকাউন্ট খুলবো, 3টা অ্যাকাউন্ট খুলবো। আমিও তাই করব। আমারও তো 3টা, তো সেটা আমি 3টাতে 3টা খুলে রেখে দেবো, কাহিনী শেষ। আমিও চিন্তা ভাবনা করছি। আমার আপু আর অ্যাকাউন্ট অলরেডি 2টা খোলা, 2টার মধ্যে তোমার 110টার মতন কানেক্ট জমা হয়েছে। শিশির ভাই, জি ভাই। ভালো আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই ওই যে আমার একটু ফাইবারে মনে করেন অ্যাকাউন্ট খুলছিলাম, তো অনেকদিন ধরে মনে করেন ব্যবহার করা হয় না, মাঝে মাঝে যাই, কিন্তু অবস্থা একটা মানে অন্যরকম অবস্থা হয়েছে। একটু দেখেন তো কি অবস্থাটা, আমি শেয়ার করতেছি স্ক্রিনটা। দেন। দেখতেছেন স্ক্রিন? দেখা যাচ্ছে। এটা আসতে আসতে আমি মনে করেন অনেকদিন ধরে যাই আর কি, বেশি কাজ ঠিকই তো এটা আছে। ওদিক। এটা তো এটা আপডেটে আপডেটে এরকম আসছে, ঠিক আছে। প্রোফাইলের ভিতর যান। আমার মধ্যে তেমন তো ভিউই নাই।
এটা কিসের আ- উপর খুলছিলেন এই ফাইবার এটা অ্যাকাউন্টটা? এটা হলো যে গ্রাফিক ডিজাইনের উপরে এটা কেমন এটা তো এখন ভাই এআই অনেক সিস্টেমে আগে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এআই সিস্টেম, এটা অনেক আগে, আমি তাও আগস্টের দিকে আর কি করছিলাম। রিমুভ করে দেন, এটার দরকার নাই আর। রাইখে এটা দিছি মনে করেন এটা। আমি তো বেশি সময় পাই না এইদিকে, যাইতে পারি না, তবে মাঝে মাঝে যাই খালি দেখি যে ফাইবারটা ওপেনে লগ ইন করতে পারি কিনা, এটা খালি দেখি। এই কাজ না ভাই চলবো না আমার জানা মতে। এই এই গিগ টিক অ্যাকাউন্ট কারণ রেডি করে করেন কি, ডিলিট করে ফাইবারটা ফ্রেশ রাখেন, সবকিছু তারপরে নতুন করে সেট আপ দেন। আচ্ছা, এটা তো আমি গ্রাফিক ডিজাইনের উপরে এই পিসিতে করছিলাম, তো এই পিসিতে তো আর মানে ডিজিটাল মার্কেটিং এ এখন কি আর করা সম্ভব না? করতে পারবেন, করতে করা পারবেন। সম্ভব, আপনি এই ডিটেলস গুলো চেঞ্জ করে সবকিছু দিবেন। চেঞ্জ করে দিবেন তাহলে হোক। হ্যাঁ সব ডিটেলস গুলা চেঞ্জ করে দিবেন তাইলে হোক। সেটিংস এর ভিতরে আপনি হ্যাঁ, যে বিষয়গুলো দিছেন ওইগুলো চেঞ্জ করে দিবেন আর কি। এডিট 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 ফাংশনে আবার চেঞ্জ করতে হবে। এখন হ্যাঁ আপনার হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় ঝামেলা করে, বুঝতে পারছেন? কি এর সেলার ঝামেলা করে? অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় না অনেক সময়, অনেকের ও, পিসিতে, অনেকের ল্যাপটপে। বুঝতে পারছো শিশির আহমেদ? ধুর, ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। দৌড় মিয়া, আমরা এক তোমার যে জায়গা থেকে আগে এক জায়গায় কোর্স করছিলাম, ওই জায়গায় এক স্যার ছিল তোমার। বুঝছি বুঝছি ভাইয়া, বুঝছি, থাক থাক থাক, হয়েছে হয়েছে। তোমার আমাদের সামনেই 3 থেকে 4 বার তোমার উইন্ডোজ দিয়া খুলছে অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারে নাই। সেও ভালো মানুষ ছিল তো এর জন্য ফাইবারে বুঝতে পারছে যে না, মানুষটা বেশি ভালো, তাকে, একটু জ্বালাই আর কি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু শিশির ভাই, ভাই, ওই আমার এই গিগটা আবার প্রথম পেজেই আছে, মানে সার্চ করলে ওটা প্রথম পেজে আর কি পাওয়া যায়। কিন্তু আমি ওই কোনো করি না তো, মার্কেটিং করি না, গিগটা মার্কেটিং করি না, কিচ্ছু করি না, এই জন্য আর কি ওই অবস্থায় পড়ে আছে। বলেন কি ফার্স্ট পেজে শো করে? পেজে মানে প্রথমকার পেজে লাস্টের শেষের দিকে আর কি। আপনি কি শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ দেন নাকি ফুল টাইটেল দিয়ে সার্চ দেন? মানে আমি যে কিওয়ার্ডটা ইউজ করছি ওইটা দিয়ে সার্চ দিলে পাওয়া যায়। অনলি কিওয়ার্ড নাকি? হ্যাঁ, দেখি অনলি কিওয়ার্ড। স্ক্রিনটা শেয়ার দিয়ে একটু দেখি তো, সার্চ দেন তো দেখি আসে সার্চ কিনা। দেন তো দেখি। যদি ফার্স্ট পেজে থাকে তাহলে তো অবশ্যই অর্ডার আসার কথা। আজকে তো আমি থাকা তো তো অনেক, বিশাল ব্যাপার। দাঁড়ান লং কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়া যাবে না, কারণ বায়ার তো আর লং না, আমি কিওয়ার্ড দিয়ে সার্চ ওই দেবো যে না। পারফেক্ট দিচ্ছি, যে পারফেক্ট লুক ব্যাকগ্রাউন্ড। এখান থেকে সার্চ দিচ্ছেন কেন? তাহলে এখানে তো আপনার ফাইবার অ্যাকাউন্টই খোলা, অন্য একটা ব্রাউজারে যায় ফাইবারে যান। আপনার ব্রাউজারে না, অন্য ব্রাউজারে। অন্য ব্রাউজারে যায়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অন্য হ্যাঁ। ব্রাউজারে যা সার্চ অন্য দেন। ব্রাউজারে যায় না, এইখান থেকে সার্চ দিলে পাওয়া যায়। তাহলে তাহলে তো ওইটা তো এমনিতেই দেখা, ওটা সবারটাই দেখা। হ্যাঁ, এই শুরুতেই দেখেন আপনার দেখাইতেছে ওটা তো ভাই নিচে। শোনেন, প্রথম কথা হচ্ছে যে আচ্ছা আপনি এইখানে অ্যাকাউন্ট খুলছেন, আচ্ছা আচ্ছা, আপনি সুতরাং অন্য, আপনি যদি সার্চ দেন তাহলে আপনার অ্যাকাউন্টে আগে শো করবে। অন্য একটা ব্রাউজারে যান, অন্য হুম, একটা জিমেল অ্যাকাউন্টে। বায়ারের তো অন্য ব্রাউজারই থাকবে। দেখি দেখি, আমি ওটা অন্যটার মধ্যে যাই দেখি নাই তবে। এখন সার্চ দেন, এই জায়গায় সার্চ দেন। দিয়েছিলাম পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড। দেখি কি অবস্থা। এইভাবে তো আসা, এইভাবে দেখি না এখন নাগাদি। এইটাই মেইনটা ভাইয়া। মানে বাইরে থেকে আর কি অন্য ব্রাউজারে দেখলে তখন বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তারপর আপনি তো মোটামুটি ভালো 3টা কিওয়ার্ড দিয়ে সার্চ দিতেছেন, আপনার নর্মাল 2টা কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়া লাগবে, ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা এরকম সিস্টেম। শুধু এই যে ব্যাকগ্রাউন্ড আছে, রিমুভ? এই যে আপনি আমারটা, কি দিবেন? হ্যালো ভাই, এই যে আমারটা প্রথম পেজে তো, এই যে এটা আপনি পারফেক্ট ব্যাকগ্রাউন্ড, আমার হ্যাঁ, আপনি এর আপনি মধ্যে দেন আপনি দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরকম 2টা কিওয়ার্ড হ্যাঁ, দিয়ে সার্চ দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সার্চ দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড, না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ ভাইয়ারা তো আপনার এই যে 3 ওয়ার্ডের কিওয়ার্ড দিয়ে সার্চ দিব না, হুম, এত ছোট এত ওয়ার্ড বড় দিয়ে সার্চ কিওয়ার্ড দেন। দিয়ে এত বড় কিওয়ার্ড দিয়ে সার্চ দিব না তো। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন সার্চ দেন। এখন এক্ষেত্রে দেখেন যদি আসে তাহলে ফার্স্ট ক্লাস। দেখি এক্ষেত্রে দেখি আসেও কোনো লাভ নাই বুঝছেন, এখন এটার ক্রোমে দিলেই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা করে দেয়। এটার চর্চা করা হয় না, চর্চা করলে সেন দেখি কই, এখন তো পাওয়া যায় নাই। এটা এইভাবেই দেখেন মানে মূলত। মানে ফাইবারে সবসময় দুইটা ওয়ার্ড আর কি ইউজ করতে হবে। না 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 না, না ওইটা না, বলি না, দুইটা আপনার ওয়ার্ডের ওইটা কথা বলি নাই। বলতেছে না। আপনার তাহলে বলছি যে পারফেক্ট কেউ নর্মালি লিখবে না বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টলি আসে যদি বার আসে তো লিখবে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা রিমুভ অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড এরকম ব্যাকগ্রাউন্ড লিখবে। এরকম লিখবে, হ্যাঁ, কিন্তু আপনার পারফেক্ট লেখাটা লিখবো না। না পারফেক্ট লিখবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওটা অন্য কোনো পেজে এখন এই হয়তো পেজে চলে আসে গেছে। নাই। তারা এতটুকু আপনার সাজিয়ে গুছিয়ে লিখবো না তারা। এখন আচ্ছা, এখন এখন কি বোঝা যাবে না যে আমার পেজটা কত নম্বর পেজে আছে, আমার এটা গিকটা? না, এটা বোঝার উপায় নেই ভাইয়া, প্রত্যেকটা চেক করতে হবে। প্রত্যেকটা পেজ চেক করা লাগবে আপনার একটা একটা। মনে অনেক হয় পেজ তো 20টা পেজ মনে হয় সর্বোচ্চ ফিল্টারে নাকি। ফিল্টারে অনলাইন দেন তো, উপরে যান উপরে যান উপরে যান, এইখানটায় ফিল্টার। অনলাইন দেন, হ্যাঁ ওইখানে যান, নিচে আসেন, নিচে আসেন আরো আরো, এই যে অনলাইন। এখন দেখেন এখন 2200। মাউসের কার্সারটা অন্য সাইডে নিয়ে ক্লিক করেন, ক্লিক করেন। হুম, এখন নিচে আসেন দেখি কি। এখন দেখেন এই 2200-র মধ্যে আপনারটা কতটুকু আছে আগে। এখনো তো নেই। তাহলে ভাইয়া থাক নাই। ভাই, এটা নিয়ে এত তো যাক, এটা বইটা পরিশ্রম থাক, করার দরকার এগুলা নেই। নিয়ে পরিশ্রম করে, কারণ এটা কোন অবস্থায় আছে এটা থাক। ওটা যে আর এখন ভাইয়া তার এই কি যে ওই, এখনকার ভাইয়ারা আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করায় না, বুঝতে পারছেন, এআই আছে। হ্যাঁ তো এটা হ্যাঁ এআই আছে। ওটা হিসাব করছে, আমি ওগুলা এআই ছাড়া আছে, অন্য গুগল কিছু দিয়েও করা দিয়ে যায়। রাখছি। হ্যাঁ হ্যাঁ, গুগল দিয়েও করা হ্যাঁ যায়। এটা হুম, করা যায়, কিছু কিছু এআই আছে ওইটাই, আবার সফটওয়্যার খুব এটা সুন্দর গুগল করা করা যায় না। যায়। গুগল তো আপনার এআই এর মধ্যেই পড়ে, তাই না? এআইও একটা কিছু কিছু আছে সফটওয়্যার। এটা করা যায় না। এআইটা খুঁজে পাবেন কই, গুগল থেকেই তো নাকি? ওইটাই তো, ওইটাই এখন এআই বলে, সফটওয়্যার ভিত্তিক। অনেকগুলো আছে। আচ্ছা শিশির ভাই, জি ভাই। ওই যে ইউটিউব এসইও কাজ করতে গেলে ইউটিউবের যে আমাদের চ্যানেলটা, ঠিক আছে, ওই হুম চ্যানেলটা মনে করেন যেন খুব একটা বেশি যদি সাবস্ক্রাইবার না থাকে, ভিউজ যদি না থাকে, ওই চ্যানেল দিয়ে কি আমরা কাজ করতে পারবো না? মানে নিজের কোনো একটা যে কোনো একটা ভিডিও এসি করতে, মানে স্কোরটা সঠিকভাবে কি তোলা যায় না হুম, যদি ভিউজ? এসিও স্কোর তুলতে পারবেন, এসিও স্কোর তুলতে পারবেন না যে তা না। আমার নিজের চ্যানেলেও তো, আমি নতুন চ্যানেলে তো 100 তুলি। ওই যে দেখা যায় পারফরমেন্স ওই জায়গায় ওগুলা খুব একটা উঠে না। আমার ইউটিউব একটা চ্যানেল করছি, খুলছি, কিন্তু ওটার মধ্যে খুব একটা সাবস্ক্রাইবার নাই এবং ভিউজও খুব একটা নাই। আমি আর কি ওগুলা সাবস্ক্রাইবার কত? সাবস্ক্রাইবার একটা না দুইটা, খুব আর বেশি না। আচ্ছা আমি বলি, যদি হয় যে ধরেন যে আমাদের যে কুকিং চ্যানেলগুলো এগুলো তো অনেক হিউজ, তো ধরেন যে আমার হচ্ছে একটা মানে খুবই কমন একটা জিনিস, তো ওইটাতে কি এসইও তো ওরকম আসে না,
মানে না, ফ্রি ভিডিওটা এসিও দিয়ে। আপনি ভিউ আনতে পারবেন কিনা সেটা বলতেছি না, কিন্তু এসিও স্কোরটা তুলতে পারবেন। হ্যাঁ, এসইও স্কোর ধরেন যে ডালপুরি, আমি একটা কথা দিলাম, ডালপুরি এটা কিন্তু অনেক কমন এবং হুম হিউজ, প্রতিটা হুম। চ্যানেলেই আছে। তো ওটাকে আমি ফ্রি ভার্সন যেটা ভিডিআইকিউ, ওটা দিয়ে 100 তুলতে পারবো বা 90-র উপরে উঠাইতে পারবো কিনা, মানে ফ্রিটা টাফ দিয়ে আছে, তুলতে পারবেন, তবে কষ্ট হয়ে যাবে, অনেকটা কষ্ট হয়ে যাবে। টাফ আছে, অনেক টাফ হবে। হ্যাঁ, এই ফ্রি ভার্সন দিয়ে ভার্সনটা হবে না দিয়ে, হয়তো, হ্যাঁ। অনেক পেইড কষ্ট। ভার্সন লাগবে। হ্যাঁ পেইড হ্যাঁ, ফ্রি অনেক। দিয়ে তুলতে, একটু প্যারা খাবেন অনেক। ওই দেখা যাবে যে ফ্রি বারবার দিয়া কিওয়ার্ডস ফ্রি গুলো দিয়ে কিনে। আপনার 70 আপ করতে গেলে অনেক কষ্ট লাগে। হ্যাঁ, আমি ফ্রি দিয়ে মানে 85 পর্যন্ত, কিন্তু 90-র উপরে নিতে পারি নাই। ওই আমি ওইটাই তো। বলি শোনেন, এই কিছু কিছু ভিডিও আছে ওগুলোর কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার 60, 51 এরকম, 55 এরকম, এর থেকে আপ পাবেন না। সুতরাং হ্যাঁ সেইগুলোতে তোলা তো অসম্ভব, মানে হ্যাঁ, 100 মানে স্কোর তুলতে। অনেক কমন নিশ, অনেক কমন। তো ওটা দিয়ে আমি মানে ট্রাই করছি যে 85, 90 তো কিছুতেই তুলতে পারলাম না আমি ফ্রিটা দিয়ে। আপনি প্রো ঠিক ভার্সন আছে। ইউজ করলে হয়তো পারবেন না, 100 তুলতে পারবেন। হুম। হ্যাঁ। পুরো ভার্সন ইউজ প্রো করেন। ভার্সন ইউজ করলে আপনি 100 তুলতে পারবেন। হুম। ও আচ্ছা। না, বায়ার যে প্রথম কাজ দিবে আমাকে, বলবে যে তুমি 4-5টা হচ্ছে করে দাও। তো হুম, আমি তো প্রোটা আপনি নেইনি তখন প্রো এখনো, ভার্সন নিয়ে নিবেন, ফ্রি তখন ভার্সন প্রো দিই, ভার্সন তো আমি কি তখন তুলতে পারবো? তখন না, আপনি প্রো একটা ভার্সন নিয়ে ফোন নিবেন। দিবেন, ফোন দিয়েই তো প্রো ভার্সন আপনার কাছে হাত হ্যাঁ। দিবে, বুঝেন না কেন? তখন আপনি প্রো ভার্সন নিয়ে নিবেন। প্রো ভার্সন তারপর নিতে তো ভাইয়া আপনার বড় পারবেন, তখন কি হাইয়েস্ট করব? পুরো প্রো ভার্সন ভার্সন নিলেই নিয়ে ও নিবেন। পারবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা ওয়্যারে কাজ আচ্ছা করলাম, আচ্ছা, এটা আচ্ছা 100 করলাম। তাই নাকি? হ্যাঁ, বাহ, আপনাদের কথাগুলো শুনতেছি আর আমি একটা আচ্ছা আচ্ছা। অ্যাচিভ করলাম। আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। কত স্কোর? ভাই এই ভুল করেন না, এটা 100। এই ভুল করেন না, স্ক্রিন শেয়ার দিয়েন না। না, নিলে নিয়ে যাক, সমস্যা নেই। আমার ওর সাথে এমন একটা হয়ে গেছে, ওর সাথে আমার ফ্রেন্ড এমন রিলেশন হয়ে গেছে। ভাই ওই কথায় আছে, মানে কাছের মানুষগুলাই মানে বেইমান হয় বেশি, বুঝছেন? ভাই মানুষ যদি নিয়ে যায় তখন কি করবেন? বুঝছেন, নিলে সুতরাং নিয়ে রিস্ক যাক। নেওয়ার দরকার নেই, আপনার শেয়ার দেওয়ার দরকার নেই। এখানে ফরদ ভাই থাকলেও একই কথা বলতো। দেখা যাচ্ছে? এখনো আসে নাই। শেয়ার হয়েছে। এই যে দেখা যাচ্ছে, ওয়াও, হ্যাঁ 100 হ্যাঁ, স্কোর বুঝতে উঠছে। পারছি, বুঝতে পারছি। আমি এটা 100। পারফরমেন্স কত? 50-এ 50? 50, সবে 50। হাই ভলিউম র্যাঙ্কের টেক পাস, ঠিক আছে। ট্যাগ কানেকশন পাঁচটা, এটা তো 100 স্কোর উঠবে একদম ডিরেক্ট, কোনো কথা নেই। বাহ, র্যাঙ্কের ট্যাগ 100 স্কোর ভাই, তো আছে। আসছেই। ভাইয়ের নিশটা, ভাইয়ের কি নিশ, কি ভাই নিশ কি আপনার? উনি হচ্ছে মানে মেডিকেল সায়েন্স স্টুডেন্ট, তো উনি ওনার পার্সোনাল ভাবে হ্যালো। উনি কি তৈরি করে আর কি। আমার নিজ কোনো ঠিক নাই, আমি যে কোনো ইয়ে দিয়ে সার্চ দিয়ে আমার যার সাথে কমিউনিকেশন ভালো হয় তার সাথে আমি ও ইয়ে মানে করি। নিশ। আপনি আপনি এগুলা পরবর্তী ক্লায়েন্টের জন্য আপনার পোর্টফোলিও হিসেবে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা ওগুলো পোর্টফোলিও করতেছি। সুন্দর হয়। আর স্যারের যে পোর্টফোলিও গুলো, এগুলো ভীষণ কাজে দিয়েছে আমার। ভাই কি প্রোটা দিয়ে? জি জি, পুরো ছাড়া তো পুরো ছাড়া তো ফ্রিতে 100 আপনার উঠবেই না, 90+ আসে, কিন্তু 100 আসে না। পুরো ছাড়া হবেই না। পুরো ছাড়া 100 হবে না, হুম। 90+ বা 96 এমন আসে। আমি করছিলাম ফ্রিতেই আমার ভিডিও। আপনার এখন একটা সাবস্ক্রাইবার কত? ভিডিও এডিট করতে কিরকম সময় লাগে? এখন যদি 100 উঠাতে যান তাহলে তো আধা ঘন্টা প্লাস লাগবেই, ভালো করে রিসার্চ করতে গেলে। এত সময়? আর এবারে যদি 80+ করতে যান তাহলে 10 মিনিট হয়ে যাবে। ভাই কিওয়ার্ড গুলো একটু দেখালেন না? না, এত কিছু দেখা যাবে না। আরে এটা দেখলেও তো, কিওয়ার্ড দেখলে তো কোনো প্রবলেম নাই, কারণ এক এক চ্যানেলে এক এক রকম কিওয়ার্ড গুলো ইউজ হয়। র্যাঙ্কে কিওয়ার্ড গুলো দেখি ভাই, কি কয়টা উঠছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, এক এক ঝলক দেখা দরকার তো। দেন র্যাঙ্ক 2 আছে 6টা। ঠিক আছে ভাই, দোয়া করেন। হ্যাঁ ভাই, দেখছি। ওকে, আজকে গুড আরেক মর্নিং। গায়ের সাথে কমিউনিকেশন হচ্ছে আমার। এটা ইউনাইটেড স্টেট আর একটা আছে সুইডেন। দেখি দুটা একটা কোনটা হয়। যদি ভাগ্যে থাকে তাহলে তো হবেই। আশা করি সবাই দোয়া করবেন, আমিও দোয়া করতেছি আপনাদের জন্য, যেন আপনারা ভালো পজিশন যান, বায়ার পান,
হতাশ না হন। আমি মনে করেন যে আমার এখনো ইয়ার শেষ হয়নি, কোর্স শেষ হয়নি, মানে শেষ আবার শেষ নাই এমন অবস্থা। আমি 7 বছরের স্টুডেন্ট। আপনি পেমেন্ট কিরকম নিচ্ছেন এই ভাইয়ের কাছ থেকে? এই বায়ার এখন আমাকে পেমেন্ট করছে না, আমাকে পেমেন্ট করো সামনে। ও, মোট আর্নিং কত? মানে ফার্স্ট বায়ারের কাছে আমি এটা করতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই চেক লিস্টে 8-এর মধ্যে যে 6 আসছে, কোন দুইটা বাকি আছে? ওই যে চেক লিস্ট, হ্যাঁ ওটা একটু। মনিটাইজেশন আছে, রিপ্লেট, ও, ও, কমেন্ট। তাহলে ভাই ঠিক আছে, আচ্ছা, 3-4টা অফ হলো। হ্যাঁ, ওকে ভাইয়া। দেন অফ করে সুন্দর দেন। হয়েছে ভাইয়া। বারোটা তো ওভার হয়ে গেল, ফরিদুল ভাইয়ের সাপোর্ট ক্লাস তো শুরু হয়ে গেছে। ফরিদুল ভাই সাপোর্ট ক্লাস, ওই লিংক দিছে কি? লিংক কি তো দেয় নাই। লিঙ্ক দিবে কিভাবে? এই চ্যানেলেই তো, এই এটাতে তো দিবে। না ফরিদ ভাইটা আলাদা। হ্যাঁ, না, এটাতে ক্রিয়েট করে, এটাতে এইটা ক্রিয়েট করে, কিন্তু দেয় এইটাই। আপনার ওই। নাম চেঞ্জ করে ফেলে, বুঝছি 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 বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এত বেশি বুঝো কে তুমি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে থেকে কম বুঝবো। কম বুঝবা, 2 লাইন কম বুঝবা। ওকে ওকে শিশির ওকে। তাহলে শিশির সব ভাই, বেশি, তাহলে হ্যাঁ সব ভাই। বেশি হবে। শিশির ভাই, হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। ইউটিউব চ্যানেলের দেখেন একটা সমস্যা হয়েছে, একটু দেখেন আপনারা, একটু দেখেন এটা। শিশির ভাই যদি কম বোঝা শুরু করে তাহলে স্ট্রোক করবে বলে আলামিন ভাই। কথা কম বললেই সে স্ট্রোক হয়ে যাবে বলে তার। হ্যাঁ, শিশির ভাইয়ের মাথা কিন্তু মাথা না, ওটা ম্যাগনেট। একের একের। হ্যাঁ, ম্যাগনেট ম্যাগনেট, জিনিয়াস। শিশির ভাই, হ্যাঁ ভাই, আপনারা ভাই আর প্রশংসা করেন না, বুঝছেন? দুই একটা কাজ পাই তারপরে করেন। গুরু না, সবার গুরু আপনি আচ্ছা, হবেন। গুরুর মায়ের শেষ রাতে না বলে না। হ্যাঁ, আপনি কাজ পেলে থেমে যাবেন না। ইনশাল্লাহ। এটা কার শিশির ভাই? ভাই, ভাই বলেন কি হয়েছে, এখানে কি স্ক্রিনটা হয়েছে? শেয়ার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা, আগে এই যে মানে এসইও করতে গেলে নিচে যে পারফরমেন্সটা আসতো, এখন এটা আসে না, কারণটা কি? এটা কি ফ্রি ভার্সন? ফ্রি ভার্সন। ফ্রি ভার্সন জাউরামি করে। হ্যাঁ, ফ্রি ভার্সন এরকম দুষ্টামি করে। আপনি একটা আগে কাজ দেখ। করেন, এটা এটা একদম পাবলিশ করেন। পাবলিশ করে তারপর হুম, আপনি ভিডিওটা অন করেন, দেখেন আপনার স্কোরটা শো করবে। এটা তো পাবলিশ করা। কি বলেন পাবলিশ করা? হ্যাঁ, এটা এটা পাবলিশ করা। দেখি উপরে যান তো চ্যানেলে একটু। যান ভাই, চ্যানেলে যান। এটা কি পাবলিশ করা ভিডিও ছিল? হ্যাঁ হ্যাঁ, পাবলিশ করা ভিডিও ছিল। রিফ্রেশ দেন একটা, এরকম হয়। রিফ্রেশ দিয়ে একটু বসে থাকেন। আগে দেখা যায় এসইও করলে পরা 80-র উপর উঠতো, কিন্তু এখন আজকে দেখা যাচ্ছে যে এই যে উঠা পড়ছে, এই এখন দেখছেন, অনেক এখন হচ্ছে। এখন আসছে। এখন আসছে, র্যাঙ্কের ট্যাগ এখন করছে মাত্র পারফরমেন্স আছে। 3টা। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন পারফরমেন্স আসছে। ওই তাহলে রিলোডের জন্য এরকম এরকম হলে হচ্ছে। একটা রিফ্রেশ দিবেন, তাহলে চলে হুম, আসবে। ঠিক আছে তো। আচ্ছা, এই যে আমার তো এম, এই যে এখন যে অবস্থা, ভিউজ কম এবং সাবস্ক্রাইবার কম, এগুলার জন্য ঠিক আছে, এই চ্যানেল দিয়ে মানে 2-4টা আমি আপলোড দিয়ে হুম এই এডিট করে আমি এসইওটা ঠিকভাবে করতে পারবো না, কিন্তু হুম স্কোর হুম, উঠানো পারবেন। স্টার্ট হয়ে যায়। চ্যানেল পুরাতন হোক বা নতুন হোক, আপনি যদি ভিডিও কোয়ালিটি ভালো থাকে, এসইও যদি ভালো করেন, এটা আসবে। সাবস্ক্রাইবার আসবে, ভিউ আসবে, সবই ঠিকঠাক হবে। আচ্ছা, আমি মনে করেন যে ই ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড দিয়ে ঠিক আছে, হ্যাঁ। হুম মানে হুম। জাস্ট আর কি ট্রাই করার জন্য, নিজে ট্রাই করার জন্য যে আমার স্কোরটা কত উঠে, আমি একটা যাতে। ওটাতে ওটাতে ঝামেলা হবে, ওটাতে নাই কপিরাইট আসবে, নাই ভিউ আসবে না।
ঠিক আমি মতন যদি এটা এসিও হবে না। পাবলিশ না করে মনে হন যে পাবলিশ না করে দেই, মানে পাবলিশ না করে দেখবেন যে কত ওঠে। ওই যে প্রাইভেট রেখে দিলে ওটা করা যাবে না? হ্যাঁ, এটা করতে পারেন। মানে আমি পাবলিশ না করে প্রাইভেট রেখে দিলাম, যে আমি মানে নিজের যাতে খালি শুধু নিজের জন্য, ওটার মধ্যে কি মানে আমি দেখবেন এডিট? যে আমি স্কোরটা কত তুলতে পারতেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ মানে এটা জাস্ট হ্যাঁ, এটা করতে পারেন, এটা সমস্যা নেই। এটা প্রাইভেট আলাদা ব্যান আছে, আনলিস্টেড নাকি কি ব্যান একটা ব্যান আছে। হুম হুম, কেউ দেখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কেউ দেখতে, মানে এটার জন্য কোনটা ভালো হয়? মানে আমি এসইওটা মানে জাস্ট আর কি কাজ করার জন্য, স্কোর তোলার জন্য আপনারা এটা কোনটাতে করছেন? প্রাইভেট করে রাখছেন না আনলিস্টেড? এটা এরকম একটা ভাই ফাংশন। আমি আমার নিজের ভিডিও ছাড়ি, ক্রিয়েট করি, নিজে ভিডিও ক্রিয়েট করে নিজে ছাড়ি। আমি তো একদম ডিরেক্ট পাবলিক করি। আমি করছি এমনি, আমার কাছে আমি ওরকম ভিডিও করা হয় নাই। মোবাইলে দুইটা ছিল, ওই দুইটা আর কি ছাড়ছিলাম। একটা কাজ করবেন, ভিডিওটা এই হুম ভিডিও এডিটিং কোনো অ্যাপসে বা সফটওয়্যারে ফেলে হালকা হুম। একটু স্পিডটা বাড়ায় দিবেন। হালকা বাড়ায় দিবেন না কমায় দিবেন, তাইলে কপিরাইটটা আসে না আর কি, যতটুকু আমি জানি আর কি। আর একটু কাট সাট করলে কপিরাইটটা আসে না। হ্যাঁ শিশির ভাই, আমি যে নিলাম, আমি তো ইউটিউব থেকে ভিডিও নিছি। হ্যাঁ, তো ইউটিউব থেকে ভিডিও নিয়ে ফিল্মোরা থেকে আমি এডিট করে ছাড়ছি, কপিরাইট আসে নাই, একটাতেও আসে নাই। ওই তো আমি ওই শুধু ওদের অডিওটা ফেলে দিছি, অডিওটা ফেলে দিয়ে আমি শুধু মিউজিক অ্যাড করছি, মানে হ্যাঁ, একটা অডিও, মানে একদম এটা লো হবে, এটাতে ভলিউমে, সমস্যা হবে না। লো ভলিউম দিয়ে আমার কিন্তু কপিরাইট আসে নাই। শিউলি আপু, আপনি ব্লগের জন্য ফ্রি? তো আপনার কপিরাইট ফ্রি মিউজিকই আছে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকে নিছি। শিউলি ইউটিউবে আছে আপু, আপনার, আবার ইউটিউবে সার্চ দিলেই হয় যে কপিরাইট ফ্রি মিউজিক, অনেক হ্যাঁ হ্যাঁ মিউজিক আছে। হ্যাঁ, আমি শুধু অডিওটা ফেলে দিয়ে কে এত কষ্ট করবে, একটু লো ভলিউম দিয়ে একটা শুধু, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু হচ্ছে একটা মিউজিক দিয়ে দিছি, আর কপিরাইট আর আসে নাই। শিউলি ওটা আপু, করলে আর কপিরাইট আসবে না আর। না কিন্তু ভিউজ তো নাই ভাইয়া, ভিউজ তো কিছুই নেই। স্কোর কত তুলছেন এসিও?